I have a 5 years of experience in logo design. কি বুঝতে পারছি? এভাবে করে আমরা লিখবো, লেখার পরে মানে খুব বড় দিবেন না, অথবা 5 লাইন বা 6 লাইন লিখবেন। এরপর টোটাল অফার অ্যামাউন্ট, এখন সে তো বলছে $300, তাই না? বাট আমরা তাকে কত ডলারে দিব চেষ্টা করবেন এখানে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু রাখার জন্য। লাইক ধরেন হচ্ছে কত বলে যে, কি বলে যে $300 বলছে, একটা ভাগ দিলে 3 ভাগের 2 ভাগ দিতে হবে, তো কত? 200। এবার 200 সরাসরি দিলে তো এটা চোখে বাজবে না, দিতে হবে ধরেন $203, বা ধরেন দিয়ে দিলাম $209। এরকম করে এমন কোন সংখ্যা রাখবেন যেটা দিয়ে কি হয়, মানুষের চোখে লাগবে। $199, বুঝতে পারছি? জি হ্যালো, স্যার। ওকে ফাইন। লাইক আমি দিয়ে দিলাম 211। ডেলিভারি টাইম সে 3 দিন বলছে, আমি 3 দিনই করে দিব। ডিজাইন যেহেতু লোগো এত টাকার জিনিস, তাহলে আমার 2 দিনে করলে সামঞ্জস্য হবে না, ঠিক আছে? এরপর আমি দিলাম যে নাম্বার অফ রিভিশন, কয়টা রিভিশন দিব আমি তারা বলে দিলাম, আমি তোমার জন্য আনলিমিটেড রিভিশন দিব। গিগের আস্ক ফর গিগ রিকোয়ারমেন্ট, অবশ্যই গিগ রিকোয়ারমেন্ট যা আছে তা দিব। এবার ডিফাইন অফার, আমি তারা কি কি দিব, যেটা এত টাকা, তার মানে আমি তারা ভার্সন দিব, লোগো ট্রান্সপারেন্সি দিব। ভার্সন কয়টা দিব? লাইক দিলাম হচ্ছে তার 3টা ভেরিয়েশন দিব, মানে 3 ধরনের ভার্সন দিব লোগো, মানে 3টা স্টাইল দিব লোগোর। ভেক্টর ফাইল দিব, হাই রেজলিউশন দিব, 3D ইমেজ মানে মকআপ দিব, সোর্স ফাইল দিব, স্টেশনারি করে দিব, সোশ্যাল মিডিয়া কিটও দিব, সবই দিব। কারণ টাকা কত? প্রায় $200 প্লাস, তাই না? এই সব জিনিস তোমাকে দিতেই হবে, দিতে হবে কিনা? জি স্যার। এবারে যে লেখা আছে দেখেন, সাবমিট অফার, দেখতে পাই নিচে লেখা? জি। এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, অটোমেটিক অফারটা কি হয়ে গেছে, যে দেখেন অফারটা সেন্ড হয়ে গেছে। প্রতিদিন আমি 10টা অফার পাঠাইতে পারবো। এই মুহূর্তে আমার কয়টা অফার আর বাকি আছে হাতে? 9টা। 9টা অফার। বুঝতে পারছি এবার? জি স্যার। আমি আছি ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছি কিভাবে পাঠাইতে হয়। বাইরের কাজটা যাই দেখি এখন আবার আসে কিনা। এই যে দেখেন এখন আসছে কয়টা, আরো 2টা আসছে। কি কি? আই নিড গ্রাফিক ডিজাইনার, একটু এগুলোতে ঢুকবো। তারপর আই নিড লোগো, আই এম লুকিং ফর এ লোগো ডিজাইনার, এটা $474। এটা কত? $43 পাইছি আরো। জি স্যার। এটার মধ্যে ক্লিক করলাম, দেখি ধরেন এটার মধ্যে HTTPS ইউটিউবের ইয়া দিয়ে দিছে। শালা আসলে রিয়েল নাকি সেটা একটা বিষয় আছে। আচ্ছা যাজ্ঞা, স্যার যেহেতু এখানে পাইছি। বোঝার মতন কোনো উপায় না, নাই? বাই রিকোয়েস্ট আসলে এভাবে বোঝা যায় না, বাই রিকোয়েস্টের মধ্যে। ঠিক আছে, এখানে আমি দিলাম $39, ও খুব কম দিছে। 3 দিন, আমি এটা 3 দিনেই করে দিব। দিয়ে দিলাম ধরেন মনে করেন আনলিমিটেড। আর এখান থেকে ভার্সন দিয়ে দিলাম, এখান থেকে 2টা লোগো ট্রান্সফার সবই দিয়ে দিব, ঠিক আছে? স্যার এখানে কি এমন হয় যে কাজ করানোর পরে মানে টাকা দিল না, এরকম কি হয়? হ্যাঁ, এরকমও হয়। হ্যালো দেওয়ার পর বাকি জিনিস লিখবেন, আমি আর কিছু লিখলাম না, আমি দিয়ে দিই সাবমিট অফার, হয়ে গেছে। এরপর এই লোগো ট্রান্সফার মানে হচ্ছে পিএনজি, যার ব্যাকগ্রাউন্ড থাকবে না, এরকম ফাইল দিব আমি তারে। বুঝতে পারছি? লিখলাম, এখানে দিয়ে দিলাম 399, এটাও 3 দিন, আনলিমিটেড। চারটা। বুঝতে পারছি? এইবার দেখেন আমার কয়টা অফার আছে, আর হাতে আছে 7টা। কারণ কি? 3টা অলরেডি পাঠানো হয়ে গেছে। মজার বিষয় দেখেন, 3টা পাঠাইছি, সাথে সাথে আরো 4টা অ্যাক্টিভ, আরো নতুন 4টা আইছে, দেখছেন? জি স্যার। আই নিড গ্রাফিক ডিজাইন, এটা তো করলাম। এই 2টা অফার পাঠাইছে, যে আই এম লুকিং ফর লোগো ডিজাইনার, এটাই বোধহয় এটা, নাকি এটা আরেকটা $67, এটা বোধহয় আরেকটা। এবার আরেকটা আছে যে দেখেন, I need logo for my new website, is budget 5,000 only. I have one condition, that you register on the website and after that I will place an order. কি বুঝাইছে তাই বুঝি না। এটা রেজিস্টার বলতে কিসে রেজিস্টার করতে বলছে তাই তো বুঝলাম না। আমার মনে হয় ওর যে ওয়েবসাইট আছে ওখানে রেজিস্টার করতে বলছে। ওর তো ওয়েবসাইটের লিংক তো আর দেয় না, তাই না? স্যার, হ্যাঁ বলেন। বাই রিকোয়েস্টে কোন বিষয়গুলো রাখা অত্যন্ত জরুরি? যে বাই বাই রিকোয়েস্ট রিকোয়েস্ট আসলে খুব বেশি তেল না মেরে, যেটা বলে আর কি, যে আমরা যেটা বলি খুব বেশি তেল, যেমন আসছি আমরা বাই রিকোয়েস্ট পাঠাইতে, তো আমি জাস্ট দিতেছি, আরে আমি তোমার এইটা করব সেটা করবো, এত কিছু না বলে একদম সরাসরি পয়েন্টে অ্যাটাক করবেন, যে আমি আসলে ওরে কি দিব।
ও কি আমার কাছে পাবে, ও কেন আমার দিয়ে কাজ করাবে, এই পয়েন্টগুলো তুলে ধরবেন মূলত। এটাই হচ্ছে সব থেকে মুখ্য বিষয়, বুঝতে পারছি? আচ্ছা জি স্যার, স্যার। এই যে হ্যাঁ বলেন। বাই রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট কি স্যার লিখে বারবার ওটাকে এডিট করতে পারবো? হ্যাঁ পারবেন, আমি আপওয়ার্কের সময় দিয়ে দিব একটা, ঠিক আছে যখন আপওয়ার্কে যাব তখন দিয়ে দিব, কেমন? ওকে স্যার। ওকে স্যার। তাহলে বাই রিকোয়েস্ট তো বুঝছি নাকি, গত ক্লাসে বাই রিকোয়েস্ট দেখাই দেবে নাই, আজকে দেখাইছি। জি স্যার। আচ্ছা পারবো না এবার? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, দ্যাটস গুড, আমিও খুশি আপনারা পারবেন। দেখি একটু, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, চলেন এবার আমরা নেক্সটে যাই। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মূলত মার্কেটিং করা। কি করতে হবে আমাদের? মার্কেটিং করব। তখন মার্কেটিং গুলো কিভাবে করবেন, এটা হচ্ছে একটা বিষয়। মার্কেটিং গুলো কিভাবে করবেন মূলত, বা কিভাবে কি করা যাবে, এটাও একটা ফ্যাক্ট। তো মার্কেটিং করার জন্য অনেক কিছু বিষয় আপনাকে দরকার আছে। যেমন আমরা যদি গিগটার মধ্যে যাই, এটা তো আমরা করি নাই, স্কিল টেস্ট আমরা দিই না, এগুলো তো অবশ্যই দিবেন, ঠিক আছে? মনে থাকে জানো, আমরা একটা গিগের মধ্যে ঢুকলাম, এই যে একটা গিগের মধ্যে আছে, এটা আমার গিগ, তাই না? এখান থেকে ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে সুইচ টু বাইং দিলাম। একটু দেখেন, আমি যা দেখাই একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, এখান থেকে ধরেন আমি আরেকজনের গিগের মধ্যে ঢুকলাম, ধরেন এই গিগটার মধ্যে আমি ঢুকলাম, মনে করেন দেখছেন কি একটা লোগো বানাইছে, সে লেভেল 2 সেলার, 1000+ অর্ডার কমপ্লিট করছে, স্টার্ট করে $125 দিয়ে। বলেন এটা একটা লোগো? এটা মানকি কিন্তু, বাট দেখেন শেপটা কি করছে, একদম সিম্পল, রাইট? জি স্যার, দেখছেন একদম বাজে। এই মুহূর্তে 7টা অর্ডার তার রানিং আছে, চিন্তা করা যায়? দেখেন এইগুলা লোগো বানাইছে, দেখছেন? তার মানে সে যদি এগুলা দিয়ে করতে পারে, আমরা কি পারবো না? জি স্যার, বলেন তো। পারবো ইনশাল্লাহ। আচ্ছা চলেন এখানে স্যার, দেখেন এই তারপর, বেসিকে $125 দিয়েছে। হ্যাঁ স্ট্যান্ডার্ডে 225, প্রিমিয়ামে 325, মানে 100 করে বাড়াইছে, চিন্তা করা যায়? এটা 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 দেখেন, একটা ক্লায়েন্টের জন্য কাজ করছে, একটা লোগো বানাইছে, কার জন্য? একটা ক্লায়েন্টের জন্য। লোগোটা দেখছেন? এটা যাও মোটামুটি সুন্দর হয়েছে। এইটা দেখেন সিম্পল একেবারে, এরকম কত শেপ আপনি করতে গিয়ে ফালাই দিছেন, তাই না? জি স্যার। তারপর এটা দেখেন, তার মানে মার্কেট প্লেসে কাজ কিন্তু করা খুব সহজ, তাই না? আচ্ছা যাই হোক, সো একটু দেখেন, এই যে একজনের অ্যাকাউন্টটা নিয়ে আসছি, ওনার অ্যাকাউন্টের একটু ভিউটা দেখেন, একটু জাস্ট একবার একটু নজর দেন সবাই। দেখছি? জি স্যার। এবার আপনি আপনার আমার যে গিগটা সেটার মধ্যে গেলাম, আমার এই গিগটার মধ্যে দেখি পার্থক্য দেখেন তো কি আছে। বলতে পারেন? স্যার, আরেকবার আগেরটা দেখান। চলেন আবার আগের জায়গায় গেলাম। মিউট করি, পান টান পরে খান। দেখছি পার্থক্য কি স্যার। কোন তো? হুম, বলতে পারেন না? চলেন এবার আমি একটু বলি নাকি, যেহেতু আপনারা বলতে পারলেন না, তাইলে এবার আমার বলাই চলে, তাই না? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ অবশ্যই বলেন না। স্যার এটার মধ্যে একটা জিনিস লেখা আছে, সাবস্ক্রাইব টু পেজ। তাছাড়া স্যার এটার মধ্যে যে প্যাকেজটা দিছে, এটার মধ্যে অনেক ধরনের অপশন আছে, 3D মকআপ, সোর্স ফাইল, অনেকগুলি দেওয়া। আচ্ছা আর তাছাড়া স্যার এটা কাস্টমারের জন্য করা আর কি। আর আমাদেরটা যেটা স্যার, এটা কাস্টমারের জন্য করা না। ওইটার মধ্যে স্যার বেসিকটার মধ্যে এটা কি স্যার প্রিমিয়াম? না সেটা ফ্যাক্ট না। আচ্ছা চলেন, আপনি যেটা বলছেন এটা আসলে হয় না, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, এগুলো তো আমাদেরও আছে, বেসিক সবই আছে, প্যাকেজ তো আর এক হবে না। তো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, এই বারটার মধ্যে দেখেন এখানে কি আছে, একটা লাভ অপশন আছে, লাভ অপশনের পাশে একটা সংখ্যা আছে 6858, দেখতে পাচ্ছি আমরা। জি স্যার, এটা আমিও বলতে যাচ্ছিলাম এটাই কিন্তু হইতেছে আমাদের মেইন টপিক। এটা কি মূলত ওনার অর্ডার আছে কত, 1776টা অর্ডার কমপ্লিট করছে, তার মানে অর্ডার থেকে কিন্তু তার ফেভারিট, এটারে বলা লাভ না, এটারে বলা হয় কি ফেভারিট। ফাইবার ভাষাটারে কি বলে? ফেভারিট ফেভারিট। বলে। এই ফেভারিট ওনার বেশি আছে, তাই না? কি আছে ওনার? বেশি আছে। সাধারণত ফেভারিট মানে হচ্ছে রেটিং দেওয়া। ফেভারিট মানে কি? রেটিং রেটিং দেওয়া। দেওয়া। অর্থাৎ আপনার একটা কাজ আছে, আপনি একটা কাজ করছেন,
সে কাজটা কেমন হয়েছে, ধরেন আরেকজন এসে যদি রেটিং দিয়ে যায়, যেমন ওর ফ্রিল্যান্সারকে একজন একজনের ডিজাইনিং এর লাইক দেওয়া দেখাইছিলাম না, জি স্যার। লাইকটা কেন দিতাম, দিলে কি হতো, ক্লায়েন্ট এসে যখন দেখতো যে আপনার এখানে একটা লাইক আছে, সহজে বুঝে নিত যে আপনি হয়তো মানে ডিজাইন যেমনি করেন না কেন ডিজাইন আপনার কাজ অনেক ভালো হয়, তাই না? জি স্যার। ঠিক তেমনি যখন কিনা এখানে ফেভারিট থাকবে তখন ক্লায়েন্ট ধরে নেবে কি বলেন তো, যে ওর এত লোক 6,858 জন ব্যক্তি ওর এইখানে কি করছে, ফেভারিট দিয়ে গেছে, দ্যাট মিনস ও আর যেমনই হোক ওর ডিজাইন খারাপ হলেও ডিজাইন ভালো। কথা কি বুঝছি আমি? জি স্যার। তার মানে এটা বাড়াইতে হবে। আর 6,858 মানে 6,858টা অ্যাকাউন্ট থেকে এখানে ফেভারিট দেওয়া হয়েছে, একটা অ্যাকাউন্ট থেকে দেওয়া হয় না, কারণ একটা অ্যাকাউন্ট থেকে দেওয়ার কোনো অপশন নাই। একটা ক্লিক করলাম, লাভ আসছে, আরেকটা যদি আবার ক্লিক করি এটা চলে যাবে। তার মানে একটা অ্যাকাউন্ট থেকে দুইটা দেওয়ার কোনো অপশন নাই। আরো মজার বিষয়, এখানে ফেভারিট দিতে হইলে আগে ফাইবার অ্যাকাউন্ট করতে হয়, হয় সেলার অ্যাকাউন্ট করতে হয় নাহলে বায়ার অ্যাকাউন্ট করতে হয়। বুঝতে পারছি তো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো স্যার কোথায় পাবো? এগুলো কিনতে পাওয়া যায়, তবে আমরা কিনবো না, কারণ আমাদের যত টাকা পয়সা নেই, তাই না? আমরা গরিব, তাই না? আমরা জি গরিব। স্যার। আচ্ছা, তো আমাদের যেহেতু টাকা পয়সা নেই, আমরা কি করব, কোত্থেকে নিব? আসলে নেওয়ার অনেকগুলো ট্রিক্স আছে, তবে নোট রাখেন, পার ডে আপনাকে প্রতিদিন 10টা করে ফেভারিট অর্জন করতেই হবে, লিখে রাখি নোট। এরপর আমি দেখাই দিচ্ছি কই থেকে পাবো। লিখেছি কি? সবাই কি লিখছি? জি স্যার, লিখেছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বললাম, যে আমাদেরকে পার ডে মিনিমাম 10টা করে ফেভারিট অর্জন করতে হবে। এখন আমি ফেভারিট অর্জন করব কিভাবে, এটা হইতেছে একটা বিষয়, মুখ্য বিষয়। ফেভারিট অর্জন করার জন্য আমরা জাস্ট কি করবো, এখন নিজের প্রোফাইল থেকে নিজের কখনো ফেভারিট দেখা যায় না, নিজের ফেভারিট দেখা যায় না। আমরা কখনো গিগ শেয়ার করলে এইখান থেকে লিংক শেয়ার করব না, আমরা এখান থেকে লিংক শেয়ার করবো না। শেয়ার করবো কোথা থেকে, শেয়ার ইউর গিগ লেখা এখানে ক্লিক করে এখান থেকে যে কপি লিংক, এখান থেকে আমরা লিংক শেয়ার কপি করব, বুঝাইতে পারছি? দেন আমরা শেয়ার করব। এবার এই ফেভারিটটা কোথায় পাবো? ফেভারিট পাওয়ার জন্য আমরা চলে যাব ফেসবুক। ফেসবুকে গেলে আজকে আমরা একটা ডিজাইন করছি, মানে অনেক দিনের একটা প্রজেক্ট, এটা করে একটা অ্যানিমেশন করে দিলাম আর কি, দেখছেন? আচ্ছা যাই হোক, চলেন মাশাআল্লাহ। ফাইবারে ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে আমরা সার্চ দিব ফাইবার ফেভারিট এক্সচেঞ্জ গ্রুপ। এক্সচেঞ্জের মধ্যে এখানে লিখে সার্চ দিলে এখানে গ্রুপ পেয়ে যাব। আমরা কি পেয়ে যাব? অনেকগুলা গ্রুপ পাবো। কি পাবো? অনেকগুলা গ্রুপ পাবো। এখান থেকে একটা গ্রুপের মধ্যে আমরা ইন করব। যেমন অবশ্যই দেখবেন সেখানে গ্রুপে কত মেম্বার আছে, 66 কে মেম্বার। তার মানে এই গ্রুপে গেলে আমার লাভ আছে, তাই না? এই গ্রুপে আপনাকে যাইতে হবে। এরপর একটু নামেন, এই যে 16 মেম্বার 272, এগুলোতে যায় কোনো লাভ নাই। এটা দেখেন 20 কে মেম্বার, এটা আপনি যাইতে পারেন। এরপরে 155 কে মেম্বার, এটা আমরা যাইতে পারি। এরপরে এই যে 17 কে মেম্বার, এটা আমরা যাইতে পারি। এভাবে অনেক মেম্বার যেই সব গ্রুপগুলোতে আছে আমরা সেই সব গ্রুপগুলোতে জয়েন করব, মনে থাকবে? জি স্যার। আচ্ছা যাই হোক, চলেন আমরা এখানে গেলাম, এই যে গিগগুলো ওপেন করছি আমি, পেজগুলো একটু দেখেন। আমি জাস্ট কিছু বলবো না, আগে একটু দেখেন ভালোভাবে। আমি স্ক্রলিং করতেছি, কি লেখছে, লেটস এক্সচেঞ্জ ফাইবার গিগ ফ্যাব। ফ্যাব মানে কি? ফেভারিট। সেন্ড মি স্ক্রিনশট, আই উইল ডু সেম। দেখছেন? এক কথায় এখানে অপশনটা হচ্ছে গিভ এন্ড টেক। অপশনটা কি? গিভ এন্ড টেক। গিভ এন্ড টেক। তুমি আমারে ফেভারিট দিবা, আমি তোমারে কি দিব? ফেভারিট দিব। বুঝাতে পারছি? জি স্যার। এই যে দেখেন কোনো লাইক নাই, বাট কমেন্টের মানে কি বলে, কম নাই কোনো, অনেক কমেন্ট। দেখেন সবাই কি করতেছে, এখানে যার যার লিংক শেয়ার করতেছে, এবং সবাই আবার ওনার লিংকের মধ্যে ঢুকে স্ক্রিনশট দিয়ে দিছে। দেখেন কি বলছে, রেহানা বেগম কি করছে, ওনার লিংকটা শেয়ার করছে ওনার কমেন্ট বক্সে, সেই ভদ্রলোকের কমেন্ট বক্সে কি করছে, লিংক শেয়ার করছে। ইমরান আশিক কি করছে, এবার গিয়ে সেন্ড মি স্ক্রিনশট ফার্স্ট পাঠাইছে। আর ইমরান কি করছে, গিয়ে এই যে রেহানা বেগমের এখানে ঢুকা গিয়া এই যে দেখেন তা ফেভারিট দিছে, দেখতে পাচ্ছি, দিয়ে জি তার স্যার। স্ক্রিনশট দিছে। স্ক্রিনশট দিয়ে আইনা কি করছে, এখানে তার লিংকে বসায় দিছে এবং বলে দিছে সেন্ড মি স্ক্রিনশট ফার্স্ট। এবার তুমি তোমার স্ক্রিনশটটা জলদি দাও। তার মানে কি, একজন দিলে আবার আপনাকেও দিতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার। কিভাবে দিব চলেন একটু দেখায় দেই। ধরেন আমি ওনার লিংকে ক্লিক করলাম, এই যেখানে ক্লিক করলাম, করার সাথে সাথে আমার কোথায় নিয়ে গেল, ওনার ইসের মধ্যে নিয়ে গেল। আসছি? জি স্যার। আচ্ছা এবার এখানে যে দেখেন উনি 8টা অর্ডার কিন্তু কমপ্লিট করছে, তাই না? এই যে এখানে ফেভারিট আছে, এখানে একটা ক্লিক করলাম, ফেভারিট হয়েছে। এবার আমি স্ক্রিনশট দিব, এই যে স্ক্রিনশট দিলাম, ধরেন একটা স্ক্রিনশট দিলাম। বুঝছে এতটুকু? জি স্যার।
দিয়ে জাস্ট আমি কপি করলাম করে এবার আমি হচ্ছে গিগের মধ্যে গেলাম, এখানে গিয়ে এই যে ওনার রিপ্লাইতে ক্লিক করে আমি এখানে রিপ্লাই দিলাম, এই যে জেপিজিটা পোস্ট করতেছে, পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে দেখছি। দেন এবার আমি লিখলাম I do now your turn, now your turn, now your turn, এখন তোমার পালা, ক্লিক মাই গিগ এন্ড এস মানে কি স্ক্রিনশট, তাই না? এন্ড দিয়ে দিলাম সেন্ড মি এস স্ক্রিনশট। এখন আপনার ফাইবার লিংক দিতে হবে না এখানে, জি স্যার। নিচে নাইমা আমার ফাইবারে কই, এই তো আমার ফাইবার, শেয়ার গিগে ক্লিক করে কপি লিংক করলাম, লিংকটা কপি করে এবার এখানে কি করলাম, আমি বসে দিলাম, কোথায় যেন আছে আমি, এই তো এখানে আমি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আসছে, জি এবার আমি স্যার, পেস্ট আসছে। করলাম, হইছে? এই ভদ্র জি স্যার। মহিলা আবার কি করবে, আমার এই লিংকের মধ্যে ক্লিক করে আমার গিগের মধ্যে গিয়ে আবার কি করবে, সে এভাবে ফেভারিট দিয়ে আমার রিপ্লাইয়ের মধ্যে এসে স্ক্রিনশট দিবে। এখন প্রশ্ন করতে পারেন আপনারা, আমরা তো বাঙালি ভাই, প্রশ্ন করতে পারেন যে স্যার এটা তো এমন হইতে পারে যে সে আমার স্ক্রিনশট দিল, মানে ফেভারিট দিয়ে স্ক্রিনশট দিল, এরপর আবার স্ক্রিনশট দেওয়ার পর ফেভারিটটা আবার আনফেভারিট করে ফেলো, তো ফেভারিট আনফেভারিট তো করা যায় না? জি স্যার, করা যায়। তাহলে আমরা বুঝবো কেমনে? এখন আমার গিগ থেকে তো দেখাও যায় না, দেখা যায়? হুম। দেখেন তো আমার গিগ থেকে তো দেখাও যায় না, দেখা যায়? না স্যার। তাহলে কি করব, লিংকটা কপি করে নিয়ে চলে যাব, এখান থেকে প্রাইভেট উইন্ডো নিব, কি উইন্ডো ওপেন করব, প্রাইভেট উইন্ডো, এখানে গিয়ে এইবার আমি কন্ট্রোল ভি দিয়ে আমার লিংকটা এখানে পেস্ট করব। এইবার দেখেন ফেভারিট দেখা যায়? জি স্যার। তাহলে কয়টা দিল, আমি যদি দেখি আমার আগে ছিল 10টা, এখন যদি উনি দেয় তাহলে হওয়ার কথা কয়টা, 11টা, যদি দেখি 11টা হয় নাই তার মানে কি উনি এখন পর্যন্ত দেয় না, অথবা দিয়ে আবার কি করছে, রিমুভ করে ফেলছে, তাই না? আমরা আবার কি করব, তার এটা তো লগ ইন করাই আছে, আবার আমরা এখানে কি আনফেভারিট করে দিলাম, সিম্পল। সে দিলে আমি দিব, সে দিবে না আমিও দিব না, ক্লিয়ার? জি স্যার। এতটুকু বুঝছি সবাই? হ্যালো? জি স্যার, বুঝেছি। স্যার আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই প্রমোশনের জন্য এখানে যেই মানে পোস্ট গুলা করবেন অবশ্যই এগুলো ফেক অ্যাকাউন্ট থেকে করবেন। কি অ্যাকাউন্ট থেকে করবেন? ফেক অ্যাকাউন্ট থেকে করবেন। বলছিলাম না যে ফেসবুকের ফেক অ্যাকাউন্ট লাগবে, মনে আছে? হ্যালো? জি জি স্যার। স্যার। সেই ফেক অ্যাকাউন্ট এই জন্যই লাগবে যে আপনাকে এখানে কি করতে হবে, গিগের মধ্যে কমেন্ট করতে হবে বা গিগের মধ্যে পোস্ট করতে হবে, ফেসবুকের বিভিন্ন এই গ্রুপগুলোতে গিয়ে আপনার পোস্ট করতে হবে। আর এই পোস্টের জন্য আমরা কি করব, ফেক অ্যাকাউন্ট ইউজ করব, অর্থাৎ ফেক ফেসবুক আইডি ইউজ করব, মনে থাকবে? জি স্যার। এতটুকু বুঝছি সবাই? যদি এইভাবে করেন, আপনি এমন না যে আপনি চিন্তা করেন যে আমি 10 মিনিট করব, 10 মিনিটের মধ্যে আমার 100 ফেভারিট হয়ে যাবে, না স্যার, কোনোদিনও হবে না। 10 মিনিটের মধ্যে কোনোদিনও 100 ফেভারিট হবে না। এখানে কি করতে হবে আপনাকে, এখানে আপনাকে হচ্ছে সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। দেখা গেল প্রতিদিন 10টা করে নিতে গেলে আপনার মিনিমাম 2 ঘন্টা খাটতে হবে এর পিছনে। স্যার কয় ঘন্টা? 2 ঘন্টা, জি। 2 ঘন্টা। স্যার ফেক অ্যাকাউন্ট দিয়ে খালি প্রমোশন করব, আর এমনি ফাইবারে রাইট, যে অ্যাকাউন্টটা কানেক্ট করতে লাগে ওইটা কি ওইটা রিয়েল আমার মেইন অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট, ওইটা রিয়েল অ্যাকাউন্ট, অবশ্যই রিয়েল অ্যাকাউন্ট হবে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, মানে প্রমোশনাল কাজগুলা আমরা ফেক করব অ্যাকাউন্ট ফেক দিয়ে দিয়ে। করব, মনে আচ্ছা, থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে ফাইবারের এই মার্কেটিংটা বুঝছি না সবাই? জি স্যার, বুঝছি। মূলত আমাদের ফাইবারের জন্য যত মার্কেটিং গুলো দরকার হয় তার মধ্যে সব থেকে বেশি মার্কেটিং ফাইবার নিজেই করে থাকে, তো আমাদের আসলে খুব বেশি হাতে থাকে না মার্কেটিং করার জন্য, তো যতটুকু থাকে আমরা চেষ্টা করবো ততটুকু করবার জন্য। তো এই গেল একটা, নাম্বার 1 কি, ফেসবুকের মাধ্যমে ফেভারিট কালেক্ট করা, মনে থাকবে? চাইলে টাইটেলটা লিখে রাখতে পারেন, একটু আগে যে লেখাইলাম যে 10টা ফেভারিট অর্জন করতে হবে, তার টাইটেলে লিখতে পারেন ফেসবুক থেকে আমরা হচ্ছে ফেভারিট কালেক্ট ফ্রম ফেসবুক সিক্রেট গ্রুপ, কেমন? জি স্যার, লিখেছি। ওকে, ফাইন। তাহলে এই গেল আমার ফেসবুকের বিষয়। ফেসবুকে এই ধরনের পোস্ট করবেন। এছাড়া আপনার যে রিয়েল অ্যাকাউন্ট আছে সেই রিয়েল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার গ্রুপে, আপনি আপনার মেইন প্রোফাইল থেকে পোস্ট করবেন, আপনি ক্রিয়েটিভের মেইন গ্রুপে পোস্ট করবেন, বিভিন্ন বড় বড় যে গ্রুপগুলো আছে না ওয়াইল্ডের, যেমন বি ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার কমিউনিটি, এইসব গ্রুপগুলোতে পোস্ট করবেন কি দিয়ে, আপনার মেইন অ্যাকাউন্ট দিয়ে। বাট এই যে ফেভারিট চাবেন বা এক্সচেঞ্জ করবেন, এইগুলা করবেন কোন অ্যাকাউন্ট দিয়ে, আপনার ফেক অ্যাকাউন্ট দিয়ে, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলেন এবার আমরা কোথায় যাব, আমরা চলে যাই আমাদের ফাইবারের মধ্যে, এগুলো দরকার নাই, এই গ্রুপগুলোতে অ্যাড থাকবেন, হ্যাঁ? আচ্ছা, ফেসবুকটা তো কাইটেই ফেললাম।
আচ্ছা গেল। তো এবার আমরা যেটা করব, এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, লিখে রাখি টাইটেল ফাইবার কমিউনিটি ফোরামে অ্যাক্টিভ থাকা, লিখে রাখি ফাইবার কমিউনিটি ফোরামে অ্যাক্টিভ থাকা। আমি আবার বলতেছি, ফাইবারের কমিউনিটি ফোরামে অ্যাক্টিভ থাকা। কোথায় অ্যাক্টিভ থাকবো বলেন তো? ফাইবারের কমিউনিটি ফোরামে, মনে থাকবে? লিখেছে সবাই? জি স্যার লিখেছি। চলেন কমিউনিটি ফোরাম আমরা কেমন অ্যাক্টিভ থাকবো আমরা দেখি গা। এখান থেকে এই যে লেখা আছে কমিউনিটি, এখানে ক্লিক করবে, এই যে চলে আসছে ফোরাম, দেখতে পাচ্ছি? দিলাম ক্লিক, ফোরামে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখবেন ফাইবার আরেকটা জায়গায় নিয়ে আসবে। কারণ আগে বুঝতে হবে যে আমি এখানে আসছি কেন বা আমি এখানে আসবো কেন, সেটা তো আগে আমাকে জানতে হবে নাকি? জি স্যার। মূলত ফাইবারে যে ক্লায়েন্ট গুলা থাকে, সেই ক্লায়েন্ট গুলা অনেক পরিমাণে বেশি ফাইবারের ফোরামে থাকে। আপনার গিগটা ফাইবার কেন মার্কেটিং করবে? ধরেন আমি আপনাকে কেন চিনবো? আপনি যদি প্রতিদিন আমার সাথে কথাবার্তা বলেন, প্রতিদিন একটা করে মেসেজ দেন, প্রতিদিন আমাকে কল দেন, আপনাকে কিন্তু আমার মনে থাকবে, তাই না? জি যখন স্যার। আপনাকে আমার মনে থাকবে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমি আপনার রিলেটেড, আপনি যে কাজ করেন সেই রিলেটেড যখন আমার সামনে কোনো কাজ করবে, আমি কিন্তু খুব সহজে আপনার কথা মনে পড়বে আমার, যে ও তো এই রিলেটেড কাজ করে, দেখি ওকে বলি, তাই না? ঠিক তেমনই যখন কিনা আপনি ফাইবারের কমিউনিটি গুলোতে অ্যাক্টিভ থাকবেন, ফাইবার কমিউনিটি গুলোতে মেসেজ করবেন, এরপর পোস্ট করবেন, বিভিন্ন পোস্টে রিয়্যাক্ট করবেন, তখন দেখবেন ফাইবার কি করবে, আপনাকে ধরে নেবে যে আপনি খুবই অ্যাক্টিভ এবং ফাইবার অনুযায়ী অনেক কাজ করতে চান। ফলাফল আপনার গিগটাকে অনেক বেশি কি করবে, তারা প্রমোশন চালাবে। এবং যে ক্লায়েন্ট গুলা থাকবে, ক্লায়েন্ট গুলো এসে যখন সার্চ দিবে লোগো লেখা বা আপনার গিগ রিলেটেড ওই কোনো টপিক গুলো লিখে সার্চ দিবে, ক্যাটাগরি লিখে সার্চ দিবে, তখন আপনার গিগটাই ফাইবার তার সামনে বেশি বেশি শো করাবে। বুঝতে পারছি? ইসলাম, জি হ্যাঁ। স্যার। এছাড়াও আচ্ছা ইটস ওকে, এছাড়াও এমন হবে এই ফাইবার ফোরামের মধ্যে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট ঘোরাফেরা করে, তারা দেখে যে কারা আসলে ফাইবারে প্রচুর অ্যাক্টিভ এবং তাদেরকে অর্ডার দেওয়ার ট্রাই করে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আমি এখানে ঢুকলাম, ঢুকেই শেষ হয় না, এখানে সাইন ইন লেখা, সাইন ইনে ক্লিক করব। যদি ফাইবারে সাইন ইন করা থাকে তাহলে অটো সাইন ইন হয়ে যাবে, মানে যে সাইন ইন করলে দেখবেন একটু পরে অটো সাইন ইন হয়ে যাবে। দেখছেন হয়ে গেছে সাইন ইন? জি স্যার হয়েছে। এবার আমি কোথায় যাবো? এখান থেকে নিচে নামবো। আমার এখানে অনেক সেকশন আছে, আমার সবগুলো দরকার নাই, আমার দরকার আছে কোশ্চেন এন্ড আনসার, আছে বায়ার, সেলার এন্ড টিপস। আমার এই দুইটা আমরা পড়বো সাধারণত। একটু লিখে রাখি, ফাইবার কমিউনিটি ফোরামে পার ডে মিনিমাম 30 মিনিটস অ্যাক্টিভ থাকতে হবে। আমি আবার বলতেছি, ফাইবারের কমিউনিটি ফোরামে পার ডে মিনিমাম 30 মিনিটস আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে। লিখছি সবাই? ওকে, এখন হচ্ছে 30 মিনিট অ্যাক্টিভ কিভাবে থাকবো? আপনি যদি এভাবে ফালায় রেখে চলে যান বা মানে শুধু স্ক্রলিং এভাবে করেন, আসলে এটার অ্যাক্টিভ থাকা বলেন? অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে যে আপনি একটু ঘোরাফেরা করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, লাইক কমেন্ট করবেন, এরকম পার ডে কতক্ষণ করবেন? মিনিমাম 30 30 মিনিট মিনিট। করতেই হবে। তো এই করতে গিয়ে অনেক কিছু শিখতে পারবেন, চলেন আমরা দেখি কি শিখা যাবে। মাউস এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি আরেকটা ট্যাব ওপেন করতেছি, এটাও আমি আরেকটা ট্যাবে ওপেন করতেছি। চলেন আমি ঢুকবো এখন কোশ্চেন এন্ড আনসারের মধ্যে। ঢুকলাম কোশ্চেন এন্ড আনসার। মূলত এখানে হচ্ছে আপনি চাইলে নিজে কোশ্চেন করতে পারবেন। কোশ্চেন মানে কি, দেখবেন এখানে অনেকেই জানে ফাইবার রুলস সম্পর্কে, এরপর আইসা হুদ্দা এখানে পোস্ট করে। কারণ কি, তাহলে কি হবে, ক্লায়েন্টরা বুঝবে যে ও এখানে অনেক অ্যাক্টিভ, ও অনেক পোস্ট করে, ও অনেক কিছু জানতে চায়। বুঝতে পারছি? একটু জি দেখেন, স্যার। এখানে অনেক ধরনের কোশ্চেন আছে। কি বলা আছে? পপুলার কোশ্চেন ফ্রম দ্য পাস্ট মান্থ, এই সর্বশেষ যে মাসটা গেছে সেই মাসে সব থেকে বেশি পরিমাণে পপুলার কোশ্চেন কি ছিল? এই যে ইফ আই চেঞ্জ মাই গিগ পিকচার উইল ইট ইফেক্ট মাই গিগ, একটা কোশ্চেন। অ্যান্সার পড়ছে কয়টা? প্রায় 49টা অ্যান্সার। বোর্ড পড়ছে কয়টা? 5টা। এরকম আরো অনেক কোশ্চেন আছে, দেখতে পাচ্ছি? স্যার এটা ভিউ করা যাবে যে অ্যানসার হ্যাঁ গুলা হ্যাঁ কি? হ্যাঁ, চলেন চলেন আমরা দেখি, যাবো তো। এখানে ক্লিক করে ওপেন করলাম, এই যে দেখেন আমরা ভিতরে যাই এবং এখানে আপনার উত্তর দিতে হবে। এই যে লিখছে ইফ আই চেঞ্জ, মানে এই ভদ্রলোক কোশ্চেন করছে। তো দেখি প্রথমে আমরা এখানে কি করবো, তার এখানে এসে আগে একটা লাইক দিব, তার প্রশ্নটা সুন্দর হয়েছে। এবার দেখেন অনেকেই কোয়েশ্চেন করছে, নো ইউ ক্যান চেঞ্জ ইট। দেখেন আরেকজন কি লাগছে, ইউ ক্যান চেঞ্জ ইট এন্ড ট্রাই টু মেক গুড ইমেজ ফর গিগ। একটু দেখেন দুইটার মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই। ও কি বলছে, না তুমি চেঞ্জ করতে পারবা। আরেকজন কি বলছে, না তুমি চেঞ্জ করতে পারবা এবং চেষ্টা করবা ভালো ইমেজ দেওয়ার জন্য তোমার গিগের ক্ষেত্রে। সুন্দর একটা কথা বলছে। এরপর নিচে নামেন, এটা একটু পরে পড়তেছে। এখানে দেখেন বলছে কি, নো ইউ ক্যান চেঞ্জ ইট এনি টাইম,
একই উত্তর কিন্তু ও কিন্তু ঘুরায় ফিরায় দিতেছে, মানে একই কথা আপনি জানেন যে উত্তর একটাই হবে, কিন্তু এরপর ঘুরায় ফিরায় বলতে হবে, নাহলে তো ধরে নেবে ওর থেকে কপি করে বসায় দিচ্ছেন, তাই না? ও কি বলছে দেখেন, নো ইউ ক্যান চেঞ্জ ইট এনি টাইম, সেম এই যে এইটা, জাস্ট ইটের পরে কি লাগাই দিছে এনি টাইম। ইনি আবার কি লাগছে, ইয়েস ইউ ক্যান চেঞ্জ ইট, থ্যাংক ইউ। ও নোট যায় কি বলছে, ইয়েস, যে হ্যাঁ তুমি এটা চেঞ্জ করতেই পারবা। একটু দেখেন এনার উত্তর কি দিছে, কি বলছে, ইউর গিগ হ্যাজ স্পেসিফিক র্যাঙ্ক দ্যাট ইজ দ্য আউটকাম অফ পিকচার ডেসক্রিপশন প্রাইজিং পারফরমেন্স সো অন। এক কথায় এই যে উনি ভদ্রলোক আছে উনি কিন্তু সঠিক উত্তর দিছে, এবং আরেকজন উত্তর দিছে সঠিক উত্তর, দেখি এই যে ইনি, ইয়েস ইটস মে ইফেক্ট ইউর গিগ ইমেজ ফর দ্য টাইম বিং, বলছে সময় অনুযায়ী এটা তোমার গিগের উপর ইফেক্ট পড়বে, যেমন মানে ইফেক্ট পড়বে, বাট নো রিয়াস ইট উইল গেট ব্যাক প্রিভিয়াস পজিশন in few days if you continue those factors to rank your gig। এক কথায় বলতে যাচ্ছে যদি তুমি এটা এডিট করো এমনিতে কোনো মানে সমস্যা নাই, কিন্তু যদি অর্ডার থাকে, যেটা আপনাদেরকে বলছিলাম, যদি অর্ডার থাকে আর তখন যদি তুমি এগুলা চেঞ্জ করো তখন তুমি তোমার র্যাঙ্ক হারাবা। সুন্দর কথা বলছে, এখানেও কিন্তু সেই কথাটাই বলছে যে তুমি কিন্তু তোমার র্যাঙ্ক হারাবে যখন তুমি প্রাইজিং, ডেসক্রিপশন, পিকচার এগুলো থেকে ভালো আউটকাম পাইতেছো, বাট তুমি এরপরও চেঞ্জ করছো, তখন তুমি কি হারাবা, র্যাঙ্ক ফেল করবা। বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি। তাইলে পারবো কিনা এভাবে? এবার ইনশাআল্লাহ। এখানে কি করবেন, আপনি তো কমেন্ট করবেন, ধরেন একটা কমেন্ট করলেন, এটাকে ধরলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে চলে গেলেন, এই যে নিচে এখানে আছে কমেন্ট সেকশন আনসার, এখানে ক্লিক করে এবার আপনি আনসারটা লিখে দিবেন। আপনি এবার আপনার মতো বলে দেখা গেল ই করলেন, কি বলে, গুগল ট্রান্সলেটে লেখা ইংরেজিতে ট্রান্সলেট করে এখানে বসায় আনছেন। বোল্ড করা যায়, আনবোল্ড করা যায়। লিখছেন আপনি যে বোল্ডের মধ্যে ক্লিক করেন, আনবোল্ড ক্লিক করেন, এটা আনবোল্ড হবে না কেন, কারণ আমি এটা কপি করে নিয়ে আসছি, যেখান থেকে কপি করে আনছি সেটা আমার আনবোল্ড ছিল, মানে বোল্ড করা ছিল। আচ্ছা, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, এরপর হচ্ছে স্টিক থ্রো করা যায়, লিংক অপশন করা যায়, কোটেশন দেওয়া যায়, এরপরে আরো এইগুলা করা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যালাইন করা যায়, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, এখানে কি বলে বুলেটিং করতে পারবেন, ফন্ট সাইজ একটু বড় করে দিতে পারবেন, দেখেন বুঝছি আমি। সো এইভাবে আপনি করে দিয়ে এরপরে কি করবেন, সাবমিট রিপ্লাই, লাইক দিলাম, সাবমিট করলাম, সাবমিট হয়েছে, এই যে দেখেন সাবমিট হয়ে গেছে। বুঝতে পারছি এবার? জি স্যার, বুঝছি। সাবমিট করলেন, এরপরে কি করবেন, যদি আপনার কোনো ধরেন আপনি এখন কি করবেন খুঁজে পাইতেছেন না, নিজেকে এখানে একটা আনসার, একটা কোশ্চেন করবেন মানুষের কাছে, ধরেন এমন কোশ্চেন, ধরেন আপনার কোনো কিছু জানতে হবে ফাইবার সম্পর্কে, লাইক আইপি ইস্যু, আপনি এখানে সার্চ লেখেন যে মাল্টিপল আইপি ইস্যু ফিক্স ইট, এগুলা লেখেন, বা হচ্ছে লিখতে পারেন যে হোয়েন ফিক্স ইট আইপি ইস্যু। ফর মাই অ্যাকাউন্টটা ইয়া দিয়ে দিলেন। এবার যদি এটা কোশ্চেন দিই, এবার যদি আমি হচ্ছে এটা কোশ্চেন করলাম, এটা ঠিক আছে, সরি এটা কোথায় গেলাম আমি, সাবমিট রিপ্লাই হয়ে গেছে, এটা না, আমার উপরে যাব, একদম উপরে যাই, এটা আনসার দা কোশ্চেন, এখান থেকে বাইরে যেতে হবে, এই যে এখানে এই যে লেখা আছে আস্ক এ কোশ্চেন, দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে বলতেছে তুমি কোশ্চেন দিকে, আমি এখানে কোশ্চেনটা দিলাম, আমার কোশ্চেনটা কি রিলেটেড, অ্যাকাউন্ট রিলেটেড, কি দিব, ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে লিখছি। এবার এখানে দিলাম, এটা একটু বোল্ড করতে দিলে যে বোল্ড করেন, ইটালিক একটু বোল্ড করে দিলাম, তাই না? কালারটা চেঞ্জ করতে পারবেন, যদি মনে হয় যে সাইজটা বড় করুন, এখান থেকে সাইজটা আপনি বড় করে দিতে পারবেন, 20 দিলাম, হয়েছে। এবার ধরেন আপনি যে সাবমিট কোশ্চেন করেন, ফলো টপিক দিয়ে দিলে কি হবে, যে বারবার এটার উত্তরগুলো সব আপনার কাছে আসতে থাকবে। এখানে দিয়ে দিলাম সাবমিট এ কোশ্চেন, দেখেন আমার একটা কোশ্চেন হয়ে গেল। এবার মানুষ এসে কি করবে, আমার এখানে এসে কি করবে, রিপ্লাই দেওয়া শুরু করবে, যে আসলে আইপি রিলেটেড কি কি সমস্যা আছে বা কি আছে বা আসলে হয় কিনা, আমার এখানে রিপ্লাই দেওয়া শুরু করবে। বুঝাইতে পারছি? নোটিফিকেশনে যান, দেখেন কি লেখা আছে, হেই ইউ জাস্ট আর্ন কনভারসেশন স্টার্ট। আর তুমি এখানে কি করবা, এই যে দেখেন আরেকজন আসছে এখানে, আমার এটার মধ্যে অলরেডি ঢুকছে, এটা দেখাইতেছে। আচ্ছা, একটা এখান থেকে আমরা প্রোফাইলের মধ্যে যাই, এই যে দুইজন, না এটা হচ্ছে দুইটা পোস্ট, ঠিক আছে, আমরা এখান থেকে হচ্ছে প্রোফাইলের মধ্যে যাই, এটার প্রোফাইলে যাব, ফোরামের প্রোফাইলের মধ্যে যাওয়ার পর দেখেন কি আছে, দুইটা পোস্ট আসলো কই থেকে, একটা আগে একটা পোস্ট করলাম, আর একটা পোস্ট আমি কি করছি, কমেন্ট করছি, তাহলে দুইটা পোস্ট আসছে। জয়েন করছি কবে, 7 মিনিট আগে, লাস্ট ভিউ 2 মিনিট আগে আমি ভিউ ছিলাম, দেখছেন
আমার এখানে কি আছে, এইগুলা এই কনভারসেশন স্টার গুলো আমি পেয়ে গেছি, রিসেন্ট ব্যাচ আমি এগুলা পাইছি। কয়টা ব্যাচ পাইছি? একটা ব্যাচ পাইছি, কেউ 14টা ব্যাচের মধ্যে। তো যখন এগুলা খুব বেশি পাবেন কিভাবে? প্রচুর পরিমাণে আপনাকে কি করতে হবে, যাচ্ছে মানুষের কাজে কমেন্ট করতে হবে, ফিডব্যাক দিতে হবে, আপনার নিজের পোস্ট করতে হবে, তাহলে এগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন। মনে থাকবে? জি স্যার। গুড। এইভাবে করলে কি হবে দেখবেন, এইভাবে যদি আপনি করেন কাজগুলো খুব মানে ভালোভাবে মজার করে আপনি হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট পেয়ে যাবেন, এবং এই ক্লায়েন্ট গুলো খুব ভালো ভালো ক্লায়েন্ট হয়, অনেক টাকার ক্লায়েন্ট হয়। এখানে কভার ফটো দিয়ে দিতে পারেন, একটা কভার ফটো দিয়ে দিলেন, মনে করেন দেখি আপনার এখানে আছে কিনা কোনো কভার ফটো। আসছে কভার ফটো, সেভ পজিশন, আচ্ছা পজিশন একটা ইমেজ দিতে পারি আমরা এখানে এটার জন্য, এই ফোরামের জন্য। যদিও হচ্ছে কি বলে যে আপনি যদি কিনা ফাইবারে দেন তাহলে এটা এখানে অটো হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি দিলাম, ধরেন এটা দেখি, এটা দিয়ে একটা লোগো বানাইছিলাম ফর, এটা দিয়ে দিলাম, ডান। দেখি নাই কিনা, অ্যাডজাস্ট সাইজ, ঠিক আছে। বুঝছে এবার? এভাবে করে এখানে অ্যাক্টিভ থাকবেন, পারবেন? জি স্যার। এই গেল আমার হচ্ছে কি কোশ্চেন এন্ড আনসার সেকশন। এবার আমি আরেক জায়গায় যাব, যেটার নাম ছিল কি আমার, এই যে এখান থেকে বায়ার এন্ড সেলার টিপ, এটার মধ্যে ঢুকলাম। এই যে আছে ফাইবার টিপস, আপনি কিভাবে কাজ ভালো পাবেন। আপনাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে ফাইবার নিয়ে। এখন আমি তো সব জানতে হলো না, আমি কি সব জানি? সব জানি না। হয়তো আমার এক্সপেরিয়েন্স, হয়তো বা আমার মেন্টর, আমার যিনি ছিলেন শিখাইছে, আমার কাজের এক্সপেরিয়েন্স, এগুলো থেকে হয়তো বা আমি যা পারি তাই আপনাকে বলতে পারবো। সো ফাইবার টিপসে গেলাম, গিয়ে আমি এখানে কি করবো, এখানে দিয়ে দিচ্ছি কি বলা আছে যে টিপস ফর সেলার আর টিপস ফর বায়ার। আমরা কি সেলার না বায়ার? সেলার। তাহলে সেলারের মধ্যে ক্লিক করলাম। যখন এখানে ক্লিক করছি দেখেন অনেকগুলা কোশ্চেন এখানে চলে আসছে। কি কি দেখেন, এখানে লেখা আছে হাউ টু বি সাকসেসফুল অন ফাইবার, কমন কোশ্চেন আনসার এন্ড কালেকশন অফ গ্রেট পোস্ট দ্যাট হেল্প মি অ্যাচিভ। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে এখানে। এই যে নিউ টু দা ফোরাম, তুমি ফোরামে নতুন, ওয়েলকাম হেয়ার 5 টিপস ফর ইফেক্টিভ ফোরাম ইউজ। তুমি কিভাবে ফোরামটা ইউজ করবা তার 5টা ইফেক্টিভ টিপস এখানে দেওয়া আছে, তুমি চাইলে এটা পড়তে পারো। প্লিজ রিড দিস বিফোর পোস্টিং হেয়ার, তুমি এখানে কোনো পোস্ট করার আগে এটা পড়ো। এভাবে বিভিন্ন কিছু এখানে বিভিন্ন ধরনের টিপস এখানে দেওয়া আছে। নিউ সেলার টিপস কি, হাউ টু বিল্ড ক্রেডিবিলিটি অন ফাইবার ইভেন ইউ আর নিউ সেলার উইথ জিরো রিভিউ, কোনো রিভিউ নাই, তাহলে তুমি কেমনে এখানে কাজ পাবা নতুন সেলার হলে। চলো আমরা এগুলো একটু পড়ি, পড়তে তো দোষ নাই, পড়তে দোষ আছে? না হ্যাঁ স্যার। না স্যার। চলেন, এই যে দেখেন এই ভদ্রলোক উনি ইয়া করছে, ওনার এখানে কমেন্ট পড়ছে প্রায় 3560টা, দেখছেন কমেন্ট পড়ছে, অনেক কিছু বলছে। দেখেন একটু পড়েন, এগুলা সময় নিয়ে একটু পড়েন, যেহেতু 30 মিনিট আপনি হচ্ছে কি বলে যে থাকবেনই, তো 30 মিনিট তো শুধু শুধু না থেকে একটু পড়েন। কি লাগছে, ডোন্ট টু বি ফ্লেক্সিবল উইথ ইউর গিগ প্রাইস। 2 নম্বর কি বলছে, মেক শিওর ইউর প্রোফাইল এন্ড গিগস আর ওয়েল মেড। তারপর শোকেস ইউর বেস্ট ওয়ার্ক, তুমি তোমার ভালো সব থেকে ভালো কাজগুলো এখানে দাও। প্রোভাইড ইউর ভ্যালুয়েবল কন্টেন্ট, এডুকেটেড বায়ার্স, খুব ভালো একটা কন্টেন্ট লেখো, মানে যে ডেসক্রিপশন, সাবমিট হাই কোয়ালিটি রেসপন্স এন্ড বায়ার রিকোয়েস্ট। এরপর কি বলছে, অ্যাড রিলেভেন্ট এডুকেশন টু ইউর প্রোফাইল, তোমার প্রোফাইলের সাথে তোমার প্রোফাইল এডুকেশন অ্যাড করো, কিরকম, যেমন তুমি কাজ পারো সেই রিলেটেড। কি লেখছে, অ্যাক্ট লাইক মিন ইউ মিন বিজনেস, তুমি যে ধরনের বিজনেস করো সেই ধরনের বিজনেস যদি করো তাহলে সেইগুলো ইয়া করো, এগুলো একটু পড়েন। এরপর টেক কোর্স অন ফাইবার লার্ন, ফাইবারতে একটা কোর্স করেন, যেটা আমি আপনাদের দেখাইছি, মনে আছে? কি বলছে, সে নো উইথ জি স্যার, মনে কনফিডেন্স, আছে। অর্থাৎ কনফিডেন্স ছাড়া কোনো কিছু বলবা না। এরপর কি বলছে, অলওয়েজ ফলো আপ, সবসময় ফাইবারকে ফলো করো, ফাইবারের বিভিন্ন কিছু পড়ো, বিভিন্ন ব্লগ পড়ো, এগুলো পড়লে তুমি বুঝতে পারবা যে কিভাবে কি আছে, এটা কি সে বলছে। আর একটা পড়ছি আমরা কি, হাউ টু বি সাকসেসফুল অন ফাইবার কমন কোয়েশ্চেন। চলেন এটার উত্তরটা দেখি আমরা। কি বলছে, দিস আর জাস্ট মাই ওপিনিয়ন, বলছে এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত ওপিনিয়ন, পোস্ট বাই আদার সেলার, আচ্ছা মে 2022, দ্যাট হেল্প মি। হু এম আই, প্রথমে কি বলতেছে দেখেন, ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক, তুমি হার্ড ওয়ার্ক করতে পারবা তো নাকি, এক কথা করতে হবে আর কি। হু এম আই, আমি কে, পড়েন। এরপরে কি বলছে দেখেন, মানে সে যে উত্তরগুলো আছে সে আসলে কে। তো আগে যে আপনাকে তো জানতে হবে যে উত্তরটা যে দিছে ও আসলে কে, ও কি নিয়ে কাজ করে বা ও আসলে কাজ করে কিনা, না যদি জানেন তখন উত্তরটা শুনলে আপনার গায়ে লাগবে, তাই না? এই জন্য ও সম্পর্কে আগে বলছে, আমি কে বা কি নিয়ে কাজ করি, আগে আমার সম্পর্কে জানো। জানছো, এবার তুমি আমার কোয়েশ্চেনের উত্তরগুলো দেখো। there are topics question
আই উইল কভার, এগুলো সব আমি কভার করছি। কি বলছে দেখেন, হোপ ইউ আর রেডি, হেয়ার উই গো। 1 নাম্বার, হোয়াট আর দ্য কমন ফাইবার ম্যাথি এন্ড ব্যাড অ্যাডভাইস। ব্যাড অ্যাডভাইস গুলা কি এখান থেকে, এই যে এখান থেকে একটু পড়েন। এরপরে কি আছে দেখেন, আরের পড়েন, হোয়াট ইজ ফোরাম, ফোরামটা আসলে কি, এন্ড হাউ শুড আই বিহেভ হেয়ার টু গেট দ্য মোস্ট আউট অফ ইট। একটু পড়েন ভালোভাবে। এক কথায় ফাইবার সম্পর্কে আপনার যত কিছু জানার আছে সব এখান থেকে জানতে পারবেন। এখানে যদি যান আপনি আরো অনেক কোয়েশ্চেন থাকতে পারে আপনার, সেগুলো এখানে জানতে পারবেন। স্প্যাম মেসেজ বলতে কি বোঝায়, এখানে ওপেন করি আমরা, যাই আমরা একটু দেখেন স্প্যাম মেসেজ বলতে কি বোঝায়, দেখছেন এগুলার স্প্যাম মেসেজ বোঝায়। এই যে স্প্যাম কিভাবে পাঠাবেন আপনি, এখানে ক্লিক করে জাস্ট লেখা, ধরেন এটা যে মনে হইলো যে এটা হচ্ছে কি, যে আপনার কাছে ক্লায়েন্টটা ভালো না ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে স্প্যামে ক্লিক করবেন। বুঝতে পারছি? এই যে স্ক্রিনশট সহ দিয়ে দিছে, দেখতে পাচ্ছি আমরা। হ্যালো, জি স্যার। আচ্ছা, এবার আরো আছে দেখেন। এরপর কি বলে যে গিগ র‍্যাঙ্ক অন ফাইবার টিপস, নিউ সেলার যদি হয় তোমার গিগ র‍্যাঙ্ক কেমনে করবে, গিগ র‍্যাঙ্কে কেমনে উঠাবা, তার জন্য এখানে দেখেন কত কিছু আছে। দেখেন 1 নাম্বার কিওয়ার্ড রিসার্চ দেখাইছি, কিওয়ার্ড কনসিস্টেন্সি, যেটা যে বলছিলাম প্রথম কিওয়ার্ড আর লাস্টের কিওয়ার্ডটা কি ফাইবারে চুজ অনুযায়ী হবে। অ্যাট্রাকটিভ গিগ ইমেজ, যেটা আমি বলে দিছিলাম কালারের কথা। অ্যাট্রাকটিভ টাইটেল, টাইটেলটা কি হবে, রিসার্চ করে অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিতে হবে। ডেসক্রিপশন এন্ড ট্যাগ ভালো হইতে হবে। সেন্সিবল, প্রাইসটা খুব সুন্দর হইতে হবে, ভালো হইতে হবে। ডেলিভারি এন্ড ইন মিনিমাম টাইম, মানে মিনিমাম টাইমে ডেলিভারি রাখতে হবে। স্টে অনলাইন এন্ড অ্যাক্টিভ অন ফোরাম, কি বলছে দেখছেন, অনলাইনে থাকতে হবে এবং ফোরামও অ্যাক্টিভ থাকতে হবে। ক্রিয়েট 7টা গিগ, তুমি 7টা গিগ বানাও, তবে কখন, যখন একটা আগে একটাতে ভালো সেল পাবে, তারপর কি বলছে, সেকেন্ড পার ডে 10 রিকোয়েস্ট বলছে, সরি সেন্ড পার ডে 10 বায়ার রিকোয়েস্ট, দেখতে পাচ্ছি। কেয়ারফুলি মেইনটেইন দিস পয়েন্ট, আই হোপ ইউর গিগ র‍্যাঙ্ক অন ফাইবার। দেখছেন, বুঝাইতে পারছি? জি স্যার। এই যে দেখেন এখানে আরেকজন আবার কি করছে, 7 নাম্বার 7, 8, 9, 10, এই 10টা পয়েন্টে সে আরেকটু ভালোভাবে এখানে ব্রিফ করছে। হয়তো এখানে কোনো ভুল পাইছে, সেটা একটু আবার সে কি করছে, রি-এডিট করে পোস্ট করছে এখানে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে কি এগুলো যদি আমরা পড়ি, আমরা কি জানতে পারবো না ফাইবার সম্পর্কে আরো? জি স্যার। আচ্ছা, তো এটাই আমি বললাম, জাস্ট ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকবেন এবং কি করবেন, এখান থেকে ফাইবারে কাজ করার চেষ্টা করবেন। বিশ্বাস করেন এখান থেকে আপনি ভালো কিছু পাবেন যদি আপনি ফাইবার ফোরামে প্রচুর অ্যাক্টিভ থাকেন। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। গেল। 2 নম্বর অপশন লিখে আমরা ফাইবারে 24/7 অ্যাক্টিভ থাকতে হবে। আমরা কি কিভাবে এক্সটেনশন ব্যবহার করতে হয় সেটা দেখাইছিলাম, বা 20 অটো রিলোডের। না স্যার। আচ্ছা, আজকে দেখাই দেবো, লিখে রাখি। 24/7 আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। কতক্ষণ ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে? 24/7 আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। লিখছি? জি স্যার, লিখেছি। আচ্ছা, 24/7 স্যার, আমি জি ধরেন আমরা যারা স্টুডেন্ট আছি ওদের তো ক্লাস করতে লাগে, তো তারা হ্যাঁ, কিভাবে অ্যাক্টিভ থাকবে? এটাই তো এই যে এখন বলবো ও যে আচ্ছা। ফাইবারে 24/7 আপনি অ্যাক্টিভ কিভাবে থাকবেন। ধরেন আপনি স্টুডেন্ট না, এরপরও কি সম্ভব ভাই, আমরা তো মানুষ, আমরা তো রোবট না। মানুষ যেহেতু, আমাদের ঘুম আছে, খাওয়া দাওয়া আছে, ঘোরাফেরা আছে, বন্ধুদের সাথে আড্ডা আছে, লেখাপড়া আছে, এরপর হচ্ছে এদিক সেদিকে যাইতে হয়। এদিক সেদিক বুঝেন তো নাকি? জি স্যার। আচ্ছা, এদিক সেদিক মানে হচ্ছে যাদের একটু লাইন ঘাট আছে, তারা একটু এদিক সেদিকে যায়, ঘুরতে যায়। এখন তারা কি করবে, এখন তারা কি করবে আর কি। এই যে দিক সেদিক বুঝাইছেন। আচ্ছা, এবার বুঝছেন তো এদিক সেদিক নাকি? আচ্ছা, যাই হোক, যাদের এই জিনিসগুলো আছে তারা তাহলে 24/7 অ্যাক্টিভ কেন থাকবে? ধরেন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, তো সেখানে গিয়ে যদি ফাইবার নিয়ে মানে মাথা খারাপ করে, গার্লফ্রেন্ড কি করবে? গার্লফ্রেন্ড মানে ব্রেকআপ করে দিয়ে চলে যাবে, তা না হলে যদি হাতের কাছে যা পাবে তা দিয়ে বাড়ি দিবে। এটা ভেন্টি ব্যাগ থেকে শুরু করে গাছের ডালও হইতে পারে। সে যাই হোক, তো এখন কথা হইতেছে যে আমরা আসলে কি করব। এটার জন্য আমরা ফাইবার 24/7 অ্যাক্টিভ থাকার জন্য যখন আমরা বাসায় থাকবো, চেষ্টা করব ফাইবার এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন গুলা ইউজ করার জন্য। কি ইউজ করার জন্য? ফাইবারের এক্সটেনশন। কি ইউজ করার জন্য? ফাইবারের এক্সটেনশন। এক্সটেনশন। এক্সটেনশনটা কি একটু চলেন আলোচনা করি। ফাইবারের অটো রিলোডার, এখানে যদি গিয়ে সার্চ দেন গুগলে, অটো রিলোডার, অটো রিলোডার ফর ব্রেভ। আমার তো ব্রেভ, আমি ব্রেভ দিয়ে সার্চ দিলাম, ফর ব্রেভ। যাই হোক, এই যে আসছে দেখতে পাচ্ছি, এটাকে আমরা ওপেন এখানে করে দিচ্ছি। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড টু ব্রেভ, দেখতে পাচ্ছি।
হ্যালো, স্যার এখানে ক্লিক করলাম অ্যাড টু ব্রেভ, লেখা আছে অ্যাড এক্সটেনশন, দিলাম। চেকিং চেকিং চেকিং, অলরেডি ডান হয়ে গেছে। ওরা কাটলাম, এটা আমি কাইটা দিই, কাজ শেষ। এবারে ফাইবারের মধ্যে আসার পরে এই যে এক্সটেনশনের আইকন, এখানে ক্লিক করলাম। এই যে দেখেন আছে ট্যাব রিলোডার, দেখতে পাচ্ছি। এটাকে সামনে নিয়ে আসি পিন করে, এই যে আসছে। এখন আমি রিলোডারটা কোথায় সেট করব? মনে রাখবেন ফাইবারে আইসা ভুল ক্রমেও, মানে ভুল করেও এই ড্যাশবোর্ডে কখনো এক্সটেনশন ইউজ করবেন না। নোট রাখেন এগুলা। কি বললাম? ভুল ক্রমেও ফাইবারের ড্যাশবোর্ডে এক্সটেনশন, মানে কি বলে, এক্সটেনশন ইউজ করা যাবে না। নোট কি বললাম? নাম্বার 1, ফাইবারে ভুল ক্রমেও এক্সটেনশন ইউজ করা যাবে না। স্যার ড্যাশবোর্ডে নাকি প্রোফাইলে? ড্যাশবোর্ডে ইউজ করা যাবে না। আচ্ছা স্যার এটা কি, মানে এক- এক্সটেনশন? এটা হচ্ছে যে ধরেন আমি হচ্ছে সেট করে দিয়ে দিব, একটা টাইম সিস্টেম সেট করে দিয়ে দিব, সেই টাইম অনুযায়ী অটো রিলোড নিতে থাকবে, মানে আমাকে একটু পর পরে রিফ্রেশ দিতে হবে না, অটোমেটিক রিফ্রেশ নেবে। বুঝতে পারছি? তো যে রিফ্রেশ করার জন্য এটা একটা ছোট্ট একটা প্লাগইন বলে এটারে, এক্সটেনশন মানে হচ্ছে একটা প্লাগইন ধরেন। হ্যাঁ, যেমন ফোনের মধ্যে আমরা হচ্ছে ওই যে থিম ইউজ করি না, থিমের জন্য কি আলাদা প্লে স্টোর থেকে অ্যাপস নামাই না? জি স্যার না ভাই। এইরকমই এটা একটা। তো আমরা কখনো ড্যাশবোর্ডে এটা ইউজ করব না। এবার আসি কোথায় ইউজ করব। এখান থেকে চলে যাব আমরা প্রোফাইলে গিয়ে এখানে আমরা ইউজ করব। প্রোফাইলের মধ্যে এইখানে আমরা এক্সটেনশনটা ইউজ করব, মনে থাকবে? এবার কেমনে ইউজ করব? এই যে এক্সটেনশনে ক্লিক করলাম, এখানে বলছে একটা টাইম দিয়ে দিতে হবে। কত টাইম দিবেন? নোট রাখেন, অটো রিলোডার মিনিমাম 300 সেকেন্ড অথবা 5 মিনিট দিতে হবে। আমি আবারও বলতেছি, অটো রিলোডার মিনিমাম 5 মিনিট অথবা 300 সেকেন্ড দিতে হবে। একটু হোল্ড অন করেন। হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যালো। জি স্যার কি শুনতে সব পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? চলুন আমরা যেটা করি, আমরা এখানে কি করব, এই যে এখান থেকে আমরা 5 মিনিট দিয়ে দিব। প্রথমটা হচ্ছে ঘন্টা, পরেরটা মিনিট, পরেরটা হচ্ছে আমার সেকেন্ড। ঠিক আছে? সো আমি এখানে দিয়ে দিব, লাইক দিয়ে দিলাম। কত দিব? 5 মিনিট দিয়ে দিব। 5 মিনিট তো দেওয়াই আছে, 5 মিনিট দিয়ে দিব। এখন প্রশ্ন বলতে পারেন, স্যার 5 মিনিটই কেন দিব? সাধারণত ফাইবারের নিয়ম হচ্ছে, আপনি যদি ফাইবারে থাকেন 3 মিনিট পর অটোমেটিক এটা দেখাবে যে আপনি অফলাইন হয়ে গেছেন। অটোমেটিক কি দেখাবে? আপনি অফলাইন হয়ে গেছেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন অফলাইন হয়ে গেলে কি হবে? তা বলতেন স্যার তাহলে আমি 3 মিনিট দিব, যে অটোমেটিক 3 মিনিট পর হবো, 3 মিনিট পরে অ্যাক্টিভ হয়ে যাব। সমস্যা হচ্ছে ফাইবার এটা ধরে নিবে যে আপনি রোবট ব্যবহার করতেছেন, কারণ এটা তার আপনি রিলোড দিবেন না, অটো রিলোড হবে, তাই না? সো এই জন্য 5 মিনিট রাখবো, আমরা 300 সেকেন্ড রাখবো, তাহলে আর ফাইবার ধরতে পারবে না যে আমরা রোবট ব্যবহার করতেছি। বুঝতে পারছি? আর জি ফাইবার স্যার। ধরতে পারলে কি করবে? আপনারা ব্যান করে দিবে। ক্লিয়ার? তো জি চলেন স্যার এবার আমরা ক্লিয়ার। দেখি কিভাবে দিব। লাইক এই যে দিয়ে আমি লেখা আছে স্টার্ট রিলোডিং, ক্লিক করলাম, অটোমেটিক পাস। দেখেন এটা মিনিট স্যার 20 সেকেন্ড। এই হ্যাঁ বলেন। রিলোড এটা কি পিসিরই একটা ফাংশন নাকি? হ্যাঁ, পিসির ফাংশন না, আমরা এই যে গুগলে ক্রোমে গেলাম, এখানে গিয়ে সার্চ দিলাম একটু আগে, অটো স্যার এটার জন্য কি পিসি অন রাখতে হবে অলওয়েজ, নাকি অফ অলওয়েজ পিসি থাকলে? অন? না 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 না, অলওয়েজ পিসি অন। শুধু অনই না, এই ব্রাউজারটা আপনাকে ওপেন থাকতে হবে। এই ব্রাউজারটা আপনার কি থাকতে হবে? ওপেন থাকতে হবে। এই যে দেখেন, যদি ব্রাউজারটা ক্লোজ করেন এটা ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ ধরেন এখন আপনি হচ্ছে ঘরের মধ্যে পড়তে বসছেন, আপনি সেটা অন করে মিনিমাইজ করে আপনি পড়তে বসলে আপনার কেউ না করবে? না স্যার, সাপোজ আমি কলেজে গেলাম, স্যার কলেজে এই তো তো এবার মোটামুটি আসছি 3-4 কলেজ, ঘন্টা এটা থাকা। কলেজ এটা পরে বলতেছি, আগে এটা বুঝি আমরা।
এতটুকু তো বুঝতে পারছি নাকি? কারণ ঘরে আপনি সারাক্ষণ থাকেন বা যতটুকু সময় থাকেন অত সময় তো পিসির মধ্যে থাকেন না, থাকেন না। না স্যার। তাহলে আপনি কি করবেন? এতটুকুর জন্য আমরা কি এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারি, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এবার আসি ফোন। ফোনেও আপনি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ দেন অটো রিলোডার, প্লে স্টোরে গিয়ে কি সার্চ দিবেন? অটো রিলোডার যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই অটো রিলোডার। তবে শর্ত এটা সেখানে কি আপনাকে অ্যাপ? একটা অ্যাপস আছে, সেই অ্যাপস এর মধ্যে আপনি মানে আগে তো ফাইবার লগ ইন করবেন ফোনের মধ্যে। কি লগ ইন করবেন? ফোনে ফাইবারটা লগ ইন করবেন, স্যার করার পরে একটা কোশ্চেন ছিল, জি স্যার ফোনে যখন লগ ইন দিব ওইটার জন্য কি আলাদাভাবে পিসি থেকে কোনো মেসেজ পাঠাইতে হবে ফাইবার কে নাকি? কিচ্ছু করতে হবে না, কারণ ফাইবার আচ্ছা, তো জাস্ট বলাই আছে যে একটা দুই জায়গায় পিসি, একটা হ্যাঁ একটা করে একটা লগ একটা ইন করে দিয়ে রাখতে দিলেই পারবেন, হবে। আপনি পারবেন, এটা তো ফাইবার বলেই দিছে তাই না? স্যার আচ্ছা জি, কম্পিউটার যদি স্লিপিং মোডে চলে যায় সে পরে কি এবার রিলোড এই হইব? তো আসি না, স্লিপিং মোডে গেলে কখনো রিলোড হবে না। তাহলে স্লিপিং মোডে আমরা কিভাবে তাহলে কি করব? সেটিংস থেকে গিয়ে স্লিপিং মোডটা অফ করে দিবেন। মনে রাখবেন কম্পিউটার স্লিপিং মোড অফ করলে কোনো সমস্যা হয় না। এখন একটানা 24 ঘন্টা তো আর চালানো পসিবল না তাই না? তো যেটা করবেন, ধরেন একটানা 6-7 ঘন্টা তো আমরা এমনিও বসি, কাজ করি না আমরা? জি স্যার কাজ করি। করেন, ফেসবুক চালান, ইউটিউব দেখেন, মিলে দিলে কিন্তু 10-12 ঘন্টার বেশি আপনি কম্পিউটার অনই রাখেন। আরো 2-3 ঘন্টা এক্সট্রা অন রাখবেন। কি করবেন? ধরেন অনেকক্ষণ পিসি অন রাখছেন, একটানা 6 ঘন্টা, এবার পিসিটা বন্ধ করে দেন, বন্ধ করে 1 ঘন্টার মতো বন্ধ রাখেন, বন্ধ করে ঘরের মধ্যে হাঁটাচলা করেন, গোসল করতে যান, বা একটু ফোনের মধ্যে একটু গেম খেলতেছেন তখন একটু ফোনে রিলোড দেন। আবার 1-1.5 ঘন্টা পরে আবার পিসিটা অন করে পিসির মধ্যে আবার কি করলেন? জাস্ট ফাইবার এখানে ঢুকে গেলেন। অটোমেটিক যদি এখানে ঢোকেন অটোমেটিক এটাকে 5 মিনিট পর পর রিলোড হইতেই থাকবে, আপনার দ্বিতীয়বার দিতে হবে না। আমি এখানে আছি, আমার এখানে কিন্তু কাজ করে না, আমার এখানে কোনো কাজ করে না, কাজ করে কোথায়? শুধুমাত্র দেখেন আমার এইখানে। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার, জি ওই যে ফাইবার অটো রিলোড যদি ইউজ করে স্যার, একই একটা নির্ধারিত সময় তো বারবার ওই কাজটাই করবে, এক্ষেত্রে কি হ্যাঁ, স্যার আহ এক্ষেত্রে কি স্যার কোনো ঝামেলা হতে পারে যে ফাইবার থেকে বুঝতে এটাই তো পারবে? বললাম, যদি আপনার 5 মিনিটের কম থাকে, যদি 3 মিনিট থাকে, 4 মিনিট থাকে, সেক্ষেত্রে এটা ফাইবার ধরে নিবে যে আপনি রোবট ব্যবহার করছেন। কিন্তু 5 মিনিট দিলে কখনো ফাইবার ধরতে পারে না যে আপনি রোবট ব্যবহার করতেছেন। বুঝাইতে পারছি? স্যার 5 মিনিটের বেশি সময় আরো রাখতে হবে দেন, আর কি। কোনো সমস্যা নেই, মানে মিনিমাম 5 মিনিট রাখবো আমরা। রিলোডের অপশনটা কত দিব? মিনিমাম 5 মিনিট, মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছি সবাই। জি স্যার বুঝছি। তার মানে কিন্তু আপনি অটো রিলোড দিয়েও কিন্তু বলা চলে এক ধরনের আপনি 24/7 অ্যাক্টিভ থাকতেই পারবেন। রাতে ঘুমাবেন, আপনি তো ঘুমের মধ্যে তো মাঝে ঘুম থেকে উঠেন, হাঁটাচলা করেন, পানি খেতে ওঠেন, ক্ষুধা লাগে, বিস্কুট খাইতে ওঠেন, তখন একটু ফোনের মধ্যে রিলোড দেন, একটু ফাইবার চেক করেন, তাইলেই তো হয়ে গেল। বুঝতে পারছি? জি স্যার। হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কি ফাইবারে কিভাবে আমরা 24/7 অ্যাক্টিভ থাকবো, পারা যাবে? স্যার জি ফোনের স্যার। ওটা কি ওই অ্যাপস নামাতে হবে? অ্যাপস অটো নামাইতে হবে, রিলোডার। রাইট রাইট, হ্যাঁ অটো রিলোডার অ্যাপস আছে, প্লে স্টোরে সার্চ দিলেই পাবেন। হ্যাঁ ওকে স্যার। মোবাইলের যে অ্যাপসটা জি, অটো রিলোডটা স্যার ওপেন করলে এর ভিতরে কি স্যার অ্যাপ সিলেকশনের অপশন দেখাইবো? হ্যাঁ 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 দেখাবে। তখন আপনি কি করবেন? ফাইবার সিলেক্ট করে দিবেন এবং ফোনেও দিয়ে রাখবেন 5 মিনিট, 5 মিনিটের কম যেন না হয়। ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। জি স্যার। 1 মিনিট। স্যার মোবাইলের যে অ্যাপসটা স্যার এটা যদি একটু স্যার লোগোটা একটু দেখাই দিতেন তাহলে ভালো হতো স্যার। মোবাইলের অ্যাপস এর অনেকগুলো অ্যাপস আছে, এটা ফিক্স না স্যার, অনেকগুলো আছে, আপনি যেটা ইউজ করেন একজন এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই তো। আর আমি ফোনে আর করতে পারবো না কারণ আমার ফোনে অলরেডি ফাইবার আছে স্যার, আমি যে আপনার দেখাবো এটা পসিবল না। আচ্ছা যাই হোক, তো এভাবে পারবো তো নাকি? ইনশাল্লাহ স্যার। আচ্ছা হ্যাঁ ফোনের জন্য এটা ইউজ করছি, আচ্ছা এটা ভালো, খারাপ না, দেখেন। ওকে ফাইন, চলেন এবার আমরা হচ্ছে নেক্সট যাই। তাহলে এতটুকু তো বুঝতে পারছি, এবার আমরা যাবো হচ্ছে লিঙ্কডইনটা। লিঙ্কডইনের মধ্যে আমাদের কিভাবে হচ্ছে আমরা পোস্ট করব, ফেসবুকে কিভাবে পোস্ট করবেন, লিঙ্কডইনে কেমনে পোস্ট করবেন এবং পোস্ট গুলো কিভাবে করতে হবে, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 10-15 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, আর একটু বেশি লাগতে পারে। লিঙ্কডইন, কেউ একজন লিঙ্কডইনটা দেন, আমার এখানে আমার লিঙ্কডইন আছে, আমার লিঙ্কডইন ঢুকবো আমি। আচ্ছা, চলেন দেখি কি আর করার, আপনাদের লিঙ্কডইন দিলে তো আবার
আচ্ছা আপনাদের কারো একজনের লিঙ্কডইনটা দেন, এটা বেশি ভালো হয়, ঠিক আছে? স্যার লগ তাহলে ইন আমি করবেন হচ্ছে নাকি একদম, লিঙ্কটা হ্যাঁ দিব? লগ ইন করবো। তাহলে কি হবে, আমি টোটাল এডিট থেকে শুরু করে সবকিছু দেখাই দিতে পারবো, কিভাবে লিঙ্কডইনটা প্রফেশনালি তৈরি করতে হয় সবকিছু দেখাই দিতে পারবো, ঠিক আছে? একটু দেন জুমের চ্যাট বক্সে জলদি দেন। ওই দিলেন না? স্যার দিতেছি। ও আচ্ছা দেন। লিঙ্কডইনে তো স্যার প্রোফাইল সার্চ দেওয়া যায় না। সার্চ দেওয়া যায় কেন? আমার প্রোফাইলে ঢুকবেন, জি ইউজার স্যার। নেমে সার্চ করলে তো গুগলে আমার আসে আমার সহজ হবে। গুগলে আমার ইউজার নেম দিয়ে সার্চ দিলে আমার সবকিছুই পাবেন আপনি, শুধু মার্কেট প্লেস গুলা পাবেন না। জি স্যার স্যার। দিছি তো। হ্যাঁ বললাম, গুগলে যদি আমার ইউজার নেম দিয়ে সার্চ দেন তাহলে সব পাবেন আমার, তবে শুধু মার্কেট প্লেস গুলা পাবেন না, কারণ আচ্ছা মার্কেট আচ্ছা। প্লেসে রাখি নাই আপনাদের জন্যই। আচ্ছা যাই হোক, এই ইমেল চাইছি, আপনারা কি স্যার দিছেন? আমি তো মাত্র খুলছি কিছুদিন আগে, স্যার আমার ইউজার আইডিতে নেম কিছুই দিছি। নাই, তাই আমি জানি না কিভাবে দিব, আসলে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। স্যার ও, মেল দিয়ে চাইছেন? না সমস্যা নাই, লাগবে না। আচ্ছা ওয়েট করেন, আমি আর ইউজার নেমটা দিতেছি, সেটা দিয়ে সার্চ দিলেই আমার আমার লিংকডইন পেয়ে যাবেন। কই ইমেল লাগবে, ইমেলটা দেন। আচ্ছা আমার ইউজার ডিজাইন নেমটা আমি ডট। দিয়ে দিচ্ছি, গুগলে আমার এটা লেখা সার্চ দেন। স্যার লিঙ্কডইনের পাসওয়ার্ড স্যার আমরাও পাইছি। হ্যাঁ স্যার লিঙ্কডইনের পাসওয়ার্ড পাইছি স্যার। পাসওয়ার্ড পাইছেন কার, সাইম সাহেবেরটা? জি স্যার। ওর এভরিওয়ান দিছে তো, এই জন্য সমস্যা নাই, এটা উনি এডিট করে নেবে, মডিফাই করে নেবে। একটা মিনিট হোল্ড করেন। হ্যালো শুনতেছেন সবাই?
জি স্যার। ম্যাডাম স্যার। আমার প্রোফাইলের মধ্যে কি ঢুকছেন? হ্যালো, না স্যার। এই যে নেন আমার পুরো লিঙ্কডইন এর প্রোফাইলের লিংক দিয়ে দিলাম, ক্লিক করে ঢুকে একটু ভিতর থেকে দেখে আসেন। বলতেছিলাম এই ধরনের প্রোফাইল যদি থাকে, এই ধরনের প্রোফাইল দিয়ে কোনো ঘোড়ার ঘাস কাটতে পারবেন না, ঠিক আছে? প্রোফাইল ভালোভাবে সাজাইতে হবে, কভার অ্যাড করতে হবে। এই যে ডিজাইনার প্রো, আচ্ছা ডিজাইনার প্রো তো বুঝলাম, এটা কি আপনার নাম? ডিজাইনার প্রো হবে না কি স্যার। আমার ইউজার নেম? তাহলে এখানে ইউজার নেম দেওয়া কেন? এখানে তো আপনার রিয়েল নামটা হবে, তাই না? স্যার ওটা কাস্টমাইজ করবো স্যার, এমনিতে খুলে রাখছি স্যার। আপনারে বিদ্যুৎ তো হ্যাঁ, এই যে নাচতে না জানলে মাঠে কাদা, এখন কত কথা বলবেন ধরা খেয়ে। আচ্ছা না যাই স্যার। হোক, ওকে যাই হোক, আমরা সবাই একটু কি করব, যখন অ্যাকাউন্টটা করব, করার পর আমি আজকে দেখাই দিচ্ছি কিভাবে লিঙ্কডইনটাকে আপনি হচ্ছে প্রফেশনাল বানাবেন, একটু দেখাই দিই, সেই প্রসেসগুলো ফলো করবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড একটা কভার দিবেন, যে ইমেজ দিচ্ছেন দেখেন ইমেজটা কিন্তু ব্লার হয়ে আছে, ইমেজ কিন্তু ভালো লাগতেছে না, একটা সুন্দর ইমেজ দিতে হবে এবং ইমেজটার মধ্যে হাসি খুশি স্মাইল ফেস রাখবেন, দেখেই যেন মনে হয় আপনি অনেক কনফিডেন্সিয়াল একজন পার্সন, আপনার মানে খুব আত্মবিশ্বাসী, এক কথায়, ঠিক আছে? পুরো পাওয়ারফুল, চড়া করো, মানে একদম অস্থির, এরকম যেন মনে হয়। কেমন? তো দেওয়ার পরে এই যে এখানে এডিট সেকশন আছে, আমরা এখানে যাব, নিজের ফুল নেম রিয়েল নেমটা দিবেন, ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম, এডিশনাল মানে হচ্ছে ডাক নেম, এটা দেওয়ার কোনো দরকার নাই। হেডলাইন, আপনি কি নিয়ে কাজ করেন মূলত, লাইক আপনি কি গ্রাফিক ডিজাইনার, আপনি যদি এক্সট্রা কোথাও ইয়া থাকে, যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি ভালো পারেন হচ্ছে লোগো ডিজাইন, আপনি দিতে পারেন লোগো ডিজাইন এক্সপার্ট, আপনি অন্য কিছু ভালো পারেন আপনি সেটা দিয়ে দিবেন, বুঝতে পারছি? জি স্যার। এরপরে কারেন্ট পজিশন, এটা হচ্ছে জবের ক্ষেত্রে, আপনি কোথায় জব করেন, যদি কোথাও জব করে থাকেন সেক্ষেত্রে এটা দিবেন। ধরেন আপনি কোনো জব করেন না, তাহলে দেওয়ার দরকার নেই, যে জব করেন দিবেন, দিলেন। আরো কোথাও জব করলে এই যে এখানে ক্লিক করে দিবেন। এরপরে আসে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা কি রিলেটেড কাজ করেন সেগুলো এখানে দেওয়া যায়, এটা দেওয়ার কোনো দরকার নাই যদিও। এডুকেশন, লেখাপড়া, অবশ্যই এডুকেশন দিতে হবে, আমি আবার বলতেছি অবশ্যই এডুকেশন দিতে হবে। ধরেন আমি এখানে দিয়ে দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি অফ, ইউনিভার্সিটি আছে বানান ঠিক নাই, একটু পড়তেছি। ব্র্যান্ড লিখতে লিখতে এখন আর বাংলাদেশ আসে না, চলে আসে ব্র্যান্ড। ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ডিগ্রি কি করছেন, ধরেন আপনি করছেন হচ্ছে ব্যাচেলর্স অফ কি নিয়ে করছেন, ব্যাচেলর, আমি তো সোশ্যাল সায়েন্স নিয়ে করতেছি, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। আপনি এরপর আসে স্টাডি, এটার তো হচ্ছে এটা আপনার ডিগ্রি, আপনি এবার কি নিয়ে করছেন, লাইক আমি যেটা করতেছি এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, মাস্টার্সে আছে মার্কেটিং। সোশ্যাল ওয়ার্ক। এবার হচ্ছে আপনি কবে থেকে শুরু করছেন, আপনি ধরেন শুরু করছেন আপনি জানুয়ারি এখনো থেকে। স্টুডেন্ট? হ্যাঁ, তো আমি কি লেখাপড়া জীবনে শেষ আছে? আমি তো ভাবতেছি এরপরে আরো কত কিছু না, আমি করব। বলছি আপনি আপনার কমপ্লিট। না না, আমার দেখে কি অনেক বেশি বয়স মনে হয়? আমি ছোট মানুষ না, আমার বয়স কত, কেবল 12-13 বছর কোন বয়স ইয়ারে চলে, আপনি? আমি কেবল 12-13 বছর বয়স আমার। আচ্ছা আচ্ছা। আজকে থেকে ছোট ভাই ডাকবো, নো টেনশন। আচ্ছা ঠিক আছে, ডাইকেন, শুক্রিয়া। আচ্ছা, গিগার একজন দিয়েছে, ওকে ফাইন। দেখি আমরা জানুয়ারি থেকে, আপনি যেটা থেকে করেন, ধরেন আপনি 2022 সাল বা 21 সাল 20 সাল যেখান থেকে সেখান থেকে দিবেন। ধরেন দিলাম 22 সাল থেকে শুরু করছি, এন্ড এখনো যেহেতু 22 সাল শুরু করতে, তো এন্ড দেই নাই, এন্ড নাই, এখন দিয়ে দিবেন। আচ্ছা, নো অর এক্সপেক্টেড মান্থ, এটা এমনই থাক। গ্রেড কি, যদি পাস করে থাকেন গ্রেড দিবেন, না পাস করলে দরকার নাই। এরপর অ্যাক্টিভিটি, আপনার কি কি অ্যাক্টিভিটি আছে সেগুলো দিতে পারেন, এগুলো দরকার হয় না যদিও, লাইক দিয়ে দিলেন কি সেভ। স্যার, জি, এখানে ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ লিখলেন, ওই জায়গায় কি স্পেসিফিক কোনো, আমি যেখানে পড়ি সেখানের নাম দিতে হবে না শুধু যদি ওই? থাকে দিতে পারেন, আপনি ইচ্ছা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, কোনো আর সমস্যা নাই এটা। এইখানে ফেক ইনফরমেশন দিলে প্রবলেম আছে কোনো? অবশ্যই কোনো ধরনের ফেক ইনফরমেশন দেওয়া যাবে না, কারণ এটা থেকে হ্যাঁ। কিন্তু আপনার আপওয়ার্ক করা হবে, এটা থেকে আপনার কি করা হবে, আপওয়ার্ক করা হবে। সো আপনি এখানে ফেক ইনফরমেশন ইউজ করেন, সেক্ষেত্রে আপওয়ার্ক কিন্তু ফেক হয়ে যাবে, ফলাফল আপনি বড় ধরনের একটা ধরা খাবেন। ক্লিয়ার? স্যার, আমি তো এইচএসসি কমপ্লিট করছি, হ্যাঁ। এক্ষেত্রে গ্রাজুয়েশন না করার কারণে কোনো ফ্যাক্ট হবে কিনা? কোনো ফ্যাক্ট নেই, কোনো ফ্যাক্ট নেই। তাইলে এখানে এডুকেশনে আপনি দিয়ে দিতে পারেন না ক্রিয়েটিভ রাইটার ইনস্টিটিউটের কথা। ধরেন এডুকেশনে গেলাম, আমার আর কি কি এডুকেশন আছে, আমার তো আরো এডুকেশন আছে, তাই না? ধরেন আপনার আরো এডুকেশন আছে, কই গেল এডুকেশন জানি, কই, এই যে অ্যাড আরো এডুকেশন, আরো কি এডুকেশন আছে আপনি এখানে দিয়ে দিতে পারেন এখন। ক্রিয়েটিভ আইটি
আচ্ছা ছোট ভাই আমার একটা প্রশ্ন। ইনস্টিটিউট। আচ্ছা হ্যাঁ বলেন। স্যার, জি স্যার এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, হ্যাঁ, জি এটার যে আমি দিতে পারি, হ্যাঁ, এটা কি স্কুলের এই জায়গায় দিব ডিগ্রি না অন্য কোনো জায়গায়? চলেন এই যে আমি দেখাবো তো এখনই। অফ বাংলাদেশ ডিগ্রি কি দিব আমরা? প্রফেশনাল ডিগ্রি দিতে পারি হচ্ছে আমরা, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন। স্যার আমাদের ডিগ্রি নাম হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। ওটা ডিগ্রি না, ওটা হচ্ছে কোর্স নেম। ও আচ্ছা স্যার, ও স্যার এক্স্যাক্টলি এটাই বলতেছি, মানে আমাদের যে ক্রিয়েটিভ ইনস্টিটিউট থেকে যে আইটি ইনস্টিটিউট যে কোর্সটা আমরা করতেছি, তো এইটা আমরা এইখানে কোন অপশনের ভিতরে এই রাখবো যে আর কি? ফিল্ড অন স্টাডি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এখানে দিতে পারেন গ্রাফিক এন্ড মাল্টিমিডিয়া ডিজাইন না দিয়ে আরো আরো করতে পারেন আরেকটু সুন্দর, গ্রাফিক এন্ড মাল্টিমিডিয়া। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করছেন, কবে থেকে শুরু স্যার। করছেন? আপনারা কবে থেকে শুরু করছেন? এই শুরু যেন কবে হয়েছে আপনাদের ব্যাচ? স্যার মনে নাই। স্যার যাই ফেব্রুয়ারি হোক, না? রোজা ধরেন- যেই মাসে ছিল ওই মাসে। রোজা কোন মাসে ছিল আমার মনে নেই। আচ্ছা যাই হোক, ধরেন জানুয়ারিতে এপ- করছি মনে করেন, জানুয়ারিতে 2022-এ করছি, শেষ হবে মনে করেন আমাদের হচ্ছে শেষ হয়ে গেছে ধরেন, আগে এপ্রিল চলতেছে maybe। তো, মনে করেন জুলাইতে শেষ হয়েছে, 5 ইয়ার দিলাম এখান থেকে, কত 2022 কাজ শেষ, গ্রেড দরকার নাই। জি স্যার এই যে উপরে একটু উপরের দিকে স্ক্রল করেন, এই যে যে ডিগ্রি ডিগ্রি এখানে যে এই যে গ্রাফিক এন্ড মাল্টিমিডিয়া দিছেন, হ্যাঁ, হুম। এখানে এটা কিভাবে দিলেন, মানে আমি বুঝলাম না। লিখে দিলাম, আমি জাস্ট লিখে দিলাম গ্রাফিক এন্ড মাল্টিমিডিয়া। আচ্ছা, আপনি চাইলে সার্টিফিকেটও লিখতে পারেন যে আপনি এটা কি করছেন, সার্টিফিকেট কোর্স করছেন, তাই না? আচ্ছা স্যার, এটার কোর্স কি আমাদের এই কোর্সের ভিতরে আছে কিনা? হ্যাঁ, এই যে গ্রাফিক এন্ড মাল্টিমিডিয়ার মধ্যে তো প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, এবার দিলাম আমি কি সেভ দিলাম। আচ্ছা স্যার, হ্যাঁ যে আমরা মানে কোন প্রতিষ্ঠানে আছি ওখানে স্যার একেবারে কারেন্ট প্রতিষ্ঠানটা তো দেয়া যায় না। যেমন আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে, ওটা আমি করলে পরের ফ্যাকাল্টি তার আসে না। চলেন দেখি। আচ্ছা এখানে আরো কিছু বিষয় আছে, ওপেন টু ওয়ার্ক, এখানে ক্লিক করলাম, সি ডিটেইল ওপেন টু ওয়ার্ক এর মধ্যে আমরা একটু দেখি মডিফায়ার কি করা যায় এখানে। আচ্ছা এটা হচ্ছে কি দেখেন যে আপনি কি ধরনের জব খুঁজবেন, গ্রাফিক ডিজাইনার খুঁজবো আর হাইব্রিড রিমোট দিয়ে দেন। মূলত লিঙ্কডইনটা কি একটা জব রিকোয়ার একটা সাইট না, জব খোঁজার জন্য একটা সাইট কিনা, তো সেক্ষেত্রে জি, স্যার। অবশ্যই এইগুলো রাখবেন। আর রিমোট জব, অল রিমোট লোকেশন আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। রিমোট যদি ঢাকা ঢাকা বাংলাদেশের লাভ কি হলো, তোমার বাইরের কান্ট্রি দিতে হবে, ইউনাইটেড স্টেটস, এরপরে কি আছে ইউনাইটেড কিংডম, এরপরে কি আছে ইউনাইটেড আরব আমিরাত। এইসব দেশের আপনি কি রিমোট জব খুঁজতেছেন, অনসাইট বাংলাদেশ, এটা ঠিক আছে। গ্রাফিক ডিজাইনার, এরপর হচ্ছে কি ব্র্যান্ড ডিজাইনার দিলেন, ব্র্যান্ড ডিজাইনার ম্যানেজার দিয়ে দিয়েন না খবরদার। এরপর হচ্ছে কি প্যাকেজিং ডিজাইনার, আপনি যেটা নিয়ে কাজ করেন, আপনি তো প্যাকেজিং স্পেশালিস্ট, আপনি তো না, যাই হোক এখানে দিয়ে দিলেন, বা লোগো বা যাই হোক হোয়াট এভার এগুলো দিলেন। এরপর কি স্টার্ট ডেট, আপনি কিভাবে আপনি চাচ্ছেন কি ইমিডিয়েটলি, আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং, এরপর কি ফ্লেক্সিবল, এটা কি ফ্লেক্সিবল হইতে পারে, ইমিডিয়েটলি হইতে পারে। ইমিডিয়েটলি মানে আমার এই মুহূর্তে জব লাগবে, সেক্ষেত্রে এটা দিতে পারেন। আর ফ্লেক্সিবল মানে কি আমি আস্তে আস্তে ক্যাজুয়ালি ব্রাউজিং করে আস্তে আস্তে খুঁজবো আর কি। এরপর জব টাইপ, আপনি কেমন জব টাইপ চান, পার্ট টাইম নাকি ফুল টাইম, এটাও এখানে মেনশন করতে পারেন। আমি পার্ট টাইম করবো, ইন্টার্নশিপ হলে করবো, কন্ট্রাক্ট জবও করবো, ফুল টাইম জব হলেও আমি করব, দিয়ে দিলাম সেভ। ফলাফল কি হ্যাঁ, আসবে, এই ধরনের যত জবের পোস্ট আসবে সব আমার প্রোফাইল থেকে আমি দেখতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। এরপরে নেক্সট আরো আছে, একটু ইয়া করলাম, রিফ্রেশ করলাম, এখানে আছে কন্ট্যাক্ট ইনফো, এখানে যাবো না, হ্যাঁ যাই আমরা একটু আরেকটু দেখি আর কি কি দেওয়া যায় এখান থেকে। স্যার কন্ট্যাক্ট আপনার ইনফো, স্ক্রিনে দাগ হলো কিভাবে? এটা কেউ একজন দাগ দিছে। আচ্ছা আমি স্টপ করে আবার শেয়ার করতেছি, আবার শেয়ার করলাম। এবার দেখেন কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলাম, এখানে ইনফো দেওয়া আছে শুধু এই দুইটা, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে আরো অ্যাড করব। আরো অ্যাড আমি কিসের করব, আমরা এখানে ফোন নাম্বার অ্যাড করব অবশ্যই। এরপরে কি দিব, প্লিজ টাইপ, এই ফোন নাম্বারটা কার, আপনার মোবাইল। এরপর অ্যাড্রেসটা দিবেন, নিজের অ্যাড্রেস, এই আপনার ফোন নাম্বারটা কোন তো 019 তারপর 14 14 54 54 9211 9211 দিলাম। অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অ্যাড্রেসটা কোন আপনার, এক মিনিট, ময়মনসিংহ। কয় টাকা হয়েছে, 20 টাকা, আচ্ছা ওকে ফাইন। অ্যাড্রেসটা বলেন। ময়মনসিংহ ফুলপুর। ময়মনসিংহ, ফুলপুর তো আগে কইতে হবে তাই না? জি স্যার, ফুলপুর ময়মনসিংহ।
ফুলপুর ময়মনসিং বানান কি ঠিক আছে? ময়মনসিং, আচ্ছা এটা ঠিক গ্রাম আছে। চর আর ভিলেজ লাগবে চর না, ফুলপুর এতটুকু ডান, আর লাগবে না। এবার ঢাকা, ময়মনসিংহ ঢাকার মধ্যে না? ঢাকা। এবার কি আলাদা বাদ দেয় আপনার ডেটটা কোন, মাস কোন? 22 জুন। জুন 22, সাল লাগবে না, 22। আচ্ছা এটা কারা দেখবে, ইউ নেটওয়ার্কে না আছে নাকি না? এটা অল লিঙ্কডইন মেম্বার দিয়ে দিলাম আমরা। স্যার হ্যাঁ ময়মনসিংহ কি বিভাগ না? অবশ্যই বিভাগ। তাইলে তো ঢাকা দেওয়া ঢাকার হবে মধ্যে না। হবে কি? হ্যাঁ ঠিক তো আছে, এবার ঢাকায় আমি ভাবছিলাম এটা ঢাকার মধ্যে আছে। যাই হোক, ইটস ওকে আর কি। আচ্ছা এরপর আসি অ্যাড ওয়েবসাইট লেখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা কি করবো, অ্যাড ওয়েবসাইট দিব। আপনার বিএনস আছে, এখানে বিএনস এর আপনাকে লিংকটা আমরা দিব। এই খেয়াল করেন, বিএনস এর লিংকটা আমরা দিব, স্ল্যাশ আপনার বিএনস এর ইউজার নেমটা আছে সেটা আপনি দিয়ে দিলেন, ইউজার নেম দিয়ে। এটা কি আল সাইম না? Yes sir. আল সাইম দেখেন, ঠিক আছে। Yes sir. আর কিছু আছে? না স্যার। একটু পরে আবার দেখে ঠিক করে নিন। এবার এটা কি, এটা কিসের দিছি আমি, এখান থেকে পোর্টফোলিও, ঠিক আছে, ডান। Yes, আরো sir. একটা অ্যাড করব। আপনি যে ফাইবার দেখালাম, এবার এখানে আপনি ফাইবার দিয়ে দেন, www.fiber.com/, এবার আপনার ইউজার নেম আপনি দেন, মনে করেন ইউজার নেম দিয়ে। আল এটা সাইম আমার দেন। কি, এটা আমার কি কি দিতে পারি, এটা আমার হচ্ছে কোম্পানি দিতে পারি না, কোম্পানি দিলাম। এরপর আপনি আরো দিতে পারেন, লাইক আরো দিয়ে আপনার কি দিবেন, এখানে আপনার ফেসবুকের লিংকটাও তো দিতে পারেন, কি পারেন কিনা? Yes, sir. www. মানে কি, কেউ যদি একবার এখানে ঢোকে আপনার সব জায়গায় যেন সে অ্যাড হইতে পারে, স্ল্যাশ আপনার Right. ইউজার নেম আপনি সে দিয়ে নেন, আমি এগুলো Oh. দিচ্ছি না। ইউজার নেম এটা আমার কি, কষ্ট এটা করে থাকবে দেখেন। আমার, না এটা থাকবে আমার পার্সোনাল। সব দেওয়া শেষ, এবার আমি কি দিব, সেভ দিব। সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই अगेन। আচ্ছা কি কইলো, স্যার ইউজার নেম গুলো মনে হয় ঝামেলা করছে। হ্যাঁ ইউজার নেম এগুলোর কারণে হয়তো বা এটাই তো নাকি। জি স্যার। স্যার নিচে ওগুলো কাটা দেন। তাও তো নিচ্ছে না, কি কোন এক স্যার জায়গায় ইয়েগুলো প্রবলেম। কাটা দেন। পরে আমি। আচ্ছা যাই হোক, পারবো না এগুলা। জি স্যার পারবো। আচ্ছা ফাইন, তাহলে এটা আমি ক্লোজ দিলাম। স্কার্ট দিলে কি হবে, এখানে এগুলো আরো শো করবে, তাহলে কি আপনাকে খুব সহজে মানুষ পেয়ে যাবে, আপনার খুব সহজে কি মানুষে খুঁজে পেয়ে যাবে, বুঝতে পারছি। জি স্যার। ওকে, এরপরে দেখি আমরা এখান থেকে সাজেস্ট ফর এগুলো একটু দেখি। কমপ্লিট ইউর প্রোফাইল, প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। আমরা এখন ইন্টারমিডিয়েট অবস্থায় আছি, প্রোফাইল এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। অ্যাড ইন্ডাস্ট্রি, এরপর অ্যাড সামারি, এগুলো অ্যাড করবেন। সামারি মানে কি, যে আপনি কি রিলেটেড কাজ করেন সেইগুলো সামারি একটা অ্যাড করতে পারেন, এখানে নিজের সম্পর্কে বলতে পারেন। কত, সর্বোচ্চ 2600 ক্যারেক্টার, বুঝছি। আচ্ছা নিচে নামলে একটু যদি নিচের দিকে নামেন, আপনাকে হচ্ছে ইয়া দিতে হবে, স্কিল দিতে হবে। কই গেল, প্রোফাইল ইউআরএল, এখান থেকে প্রোফাইল ইউআরএলটা এডিট করে নেবেন, কেমন। আচ্ছা এই যে আসছে টেক স্কিল কুইজ, স্কিল কুইজটা অবশ্যই করবেন। সবাই এখানে গিয়ে স্কিলের টেস্ট দিবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে কি করবেন, স্কিলের টেস্ট দিবেন। আপনি কি পারেন, আপনি পাওয়ার পয়েন্ট পারেন, আপনি হচ্ছে ফটোশপ পারেন, আপনি ইলাস্ট্রেটর পারেন, এখানে সার্চ দেন, দিয়ে সেটা ধরে লাইক আপনি পাওয়ার পয়েন্ট, এই যে পাওয়ার পয়েন্ট চলে আসছে। এখানে কয়টা 15টা কোশ্চেন থাকবে, 15টা কোশ্চেনের উত্তর দিতে হবে আপনাকে, বুঝতে পারছি। যদি দেন এখানে স্টার্ট, মনে রাখতে হবে যদি কিনা আপনি ফেল করেন, একটা না দুইবার যদি ফেল করেন, প্রথমবার ফেল করলে আপনি আবার এক্সাম দিতে পারবেন, দুইবারই যদি ফেল করেন তাহলে 6 মাস পর্যন্ত এই এক্সামটা দিতে পারবেন না। ধরেন পাওয়ার পয়েন্টে ফেল করছেন দুইবার, একটা না, তাহলে আগামী 6 মাস আর পাওয়ার পয়েন্টে কোনো এক্সাম আপনি দিতে পারবেন না, অন্য একটা আবার ট্রাই করতে হবে, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা স্যার হ্যাঁ যে এগুলোর মধ্যে স্যার ওই যে ইলাস্ট্রেটর ওই 2017 যেটা স্যার, এখানে দেখে যে ফটোশপের কোশ্চেনও থাকে। হুম ঘুরে ঝামেলা ফিরে হয়। থাকতে পারে। স্যার এইখানে যে পরীক্ষাটা হবে, হ্যাঁ, জি এখানে কি এটা কি টাইম দিয়ে দেবে, একটা নির্দিষ্ট হ্যাঁ হ্যাঁ, টাইম? টাইম সব আছে। তো এখানে ইংলিশ হইলে তো মাস্ট, মানে একটু এই যে সমস্যাই দেখেন হবে। বলা আছে 15 মিনিট সময় দিবে আপনারে, 15টা কোশ্চেনের জন্য সময় দিবে, মানে প্রতিটা কোশ্চেনের জন্য সময় দিবে আপনারা 1.5 মিনিট, দেখতে পাচ্ছেন 1.5 মিনিট সময় পার কোশ্চেন। পারবো না ইনশাআল্লাহ। যদি মনে হয় যে আমার সমস্যা হবে, সেক্ষেত্রে কি করবেন, আপনি হচ্ছে এভাবে কপি করে গুগলে সার্চ করবেন, বাংলা সার্চ করে দেন সেটার উত্তর দিয়ে দিবেন, পারা যাবে।
এবার আসি আমি জবের ক্ষেত্রে, এই যে আপডেট ইউর প্রোফাইল, প্রোফাইল আরো আপডেট করতে হবে, ক্লিক করে আপডেট করবেন। আপনি গ্রাফিক ডিজাইনার, এক্সপিরিয়েন্স দিতে বলছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া, আরো এখানে অ্যাড করে দিবেন। আপনি আরো কি কি পারেন? স্যার হ্যাঁ, স্যার ডেজিগনেশনে কি স্যার একটাই দেওয়া যায় নাকি স্যার ডেজিগনেশন আরো অনেক? একটাই, ডেজিগনেশন একটাই দিতে হয়। প্যাকেজিং ডিজাইন, এরপরে আরো স্কিল দিয়ে দিবেন। আপনি কি দিবেন আরো? স্টেশনারি, স্যার HTML দিতে পারবো, পাইথন, HTML, CSS? দিয়েন, সমস্যা নেই। স্টেশনারি ডিজাইন, স্টেশনারি ডিজাইন, এরপর আরো কি দিতে পারেন আপনি? প্রিন্ট ম্যাটেরিয়াল, এই যে প্রিন্ট প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন। এরপরে আরো যা আছে এগুলো দিবেন, দিয়ে কন্টিনিউ। এরপর কি বলছে? বাংলাদেশ সিটি ঢাকা, ঢাকা ঢাকা দুইবার কেন হবে? ময়মনসিংহ, তাই না? জি স্যার। ময়মনসিংহ ডিভিশন, ডান দিলাম, ডান বুঝছে? এবার অ্যাড কানেক্ট, কানেক্ট মানে কি? ফেসবুকে যেমন আপনি অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে হচ্ছে অ্যাড কানেক্ট, মনে থাকবে? এখানে এখন কানেক্ট কাদেরকে রাখবেন? আপনার গ্রামের চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ঠিক আছে? এনাদেরকে রাখা কোনো লাভ নাই, রাখতে হবে কাকে? প্রফেশনাল। এটা প্রফেশনাল অ্যাকাউন্ট যেহেতু, সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল ব্যক্তিদের রাখতে হবে। বড় বড় ডিজাইনার, ডিজাইন রিলেটেড যারা কাজ করতেছে, বড় বড় কোম্পানির সিইও, ম্যানেজার, এনাদেরকে রাখতে হবে। বুঝতে পারছি? জি স্যার। এবার আসি আমরা জব কিভাবে খুঁজবো। এই যেখানে লেখা আছে জবের আইকন, এখানে ক্লিক করেন। সাথে সাথে আপনি এখানে আপনার ইয়া অনুযায়ী আপনি যা যা দিচ্ছিলেন, যে গ্রাফিক ডিজাইনার দিচ্ছিলেন না আপনি, সেই রিলেটেড আপনি কি পাবেন? এখানে জবের বিভিন্ন অফার পাবেন। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে, অলরেডি দেখতেছি আমরা, পেয়েছি দুটো। দেখতে স্যার। পাচ্ছি। সার্চ দেন, এই যে গ্রাফিক ডিজাইন ইন্টার্ন, ফ্রি পেটস ফর ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য। ইউনাইটেড কিংডম কিন্তু দিয়ে রাখছে রিমোট, তাই না? ইজি অ্যান্ড অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি দেখাই দিচ্ছি। এটা দেখাই গ্রাফিক ডিজাইনার, এটা দেখাই, ক্লিক করলাম। অ্যাপ্লাই কেমনে করবো? যেগুলোতে ইজি অ্যাপ্লাই লেখা আছে এগুলোতে অ্যাপ্লাই করবেন। পার্ট টাইম কিন্তু, দেখছেন? ক্লিক করেন, ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এবার বলতেছে সব ঠিকঠাক আছে না, ইমেইল, ফোন নাম্বার, কান্ট্রি কোড, এবার ফোন নাম্বারটা দিয়ে এখানে কি বলতেছে? আপডেট, আপলোড রিজিউম। রিজিউম কি নিজের একটা যে রিজিউম বানানো দেখাচ্ছে সেভাবে রিজিউম বানায় পিডিএফ করবেন, সেই পিডিএফটা এখানে আপলোড করতে হবে। বুঝাইতে পারছি? করে এই যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কি হবে? এই জব পোস্টে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? এভাবে প্রতিনিয়ত আপনাকে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম মূলত এগুলোতে অ্যাপ্লাই করা, এগুলো দেখানোটা আমার আসলে এইখানের কাজ না। তো এবার আমরা আসি পোস্ট। আমার এখানে পোস্ট করতে হবে। পোস্ট করতে গেলে অবশ্যই কি করবেন? এখানে আপনি ধরেন একটা পোস্ট করবেন, ফাইবারে কোনো কিছু জিনিস এখানে নিয়ে আসতে হলে কিভাবে আনবেন? এখানে ক্লিক করে ধরেন আপনি হচ্ছে এই ডিজাইনটা, মনে করেন কি এই ডিজাইনটা আপনি করছেন, লোগো ডিজাইন, এটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? ডান। এই ডিজাইন একটা ডিজাইন করছেন, ডিজাইনটা করে ধরেন আপনার ফাইবারে গিগা আছে লোগো, তারপরে লোগো রিলেটেড একটা ডিজাইন করছেন, করে একটা জেপিজি এখানে দিবেন, দিয়ে এবারে লিখবেন এখানে হাই, this is my new logo design for new client, new cool client রাখতে পারি, একটু নামটা একটু সুন্দর হয় তাহলে, কুল ক্লায়েন্ট। এবার আপনি কি করবেন? দিয়ে এখানে দিবেন, এটাকে আপনি বিএনসি রাখবেন। কোথায় রাখবেন? এই ডিজাইনটাকে আপনি বিএনসি রাখবেন, রেখে এখানে লিখবেন বেটার ভিউর জন্য তুমি কোথায় যাবা? আমার বিএনসি এর মধ্যে যাও, ঘুরে আসো, দিয়ে দিবেন www.behance এর লিংকটা দিবেন। বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। জি স্যার। behance.net/ দিয়ে আপনার লিংকটা এখানে দিয়ে দিবেন, লাইক দিয়ে দিলাম ইউজার নেম, আবার এন্টার দিব। এন্টার দিয়ে এবার আমি কি দিব? এবার দিলাম অর্ডার নাও, যদি তার ভালো লাগে আর কি, সে অর্ডার করতে পারে না? অর্ডার নাও, কোথায় অর্ডার করবা? এবার আপনি এখানে ফাইবার লিংক দিয়ে দিবেন। ফাইবারে কোন লিংকটা দিবেন? এই যে আমার প্রোফাইলের মধ্যে ঢুকলে, এই যে এখানে ঢুকলাম, শেয়ার ইউর গিগ, এখান থেকে এই যে কপি লিংক করে এখানে আইসা কন্ট্রোল V, পেস্ট হয়েছে? জি জি স্যার। স্যার। এন্টার দিয়ে এবার আমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? বলেন, কথা বলেন। হ্যাশট্যাগ Hashtag। ব্যবহার করতে হবে, হ্যাশট্যাগ। এখানে কিবোর্ড থেকে এই যে আমরা
হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিবেন, আমরা লিখবো এইটার জন্য লিখবেন, ধরেন লিখলেন আপনি লোগো, এরপরে আবার আপনি হ্যাশট্যাগ দিয়ে লিখলেন হচ্ছে গ্রাফিক, এরকম এখানে লিখে রাখি মিনিমাম 30টা হ্যাশট্যাগ দিব, লিখে রাখি কয়টা ট্যাগ দিব, হ্যাশট্যাগ দিব 30টা। হ্যাঁ লিখি আমরা। স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন, বলেন। হ্যালো, স্যার হ্যাঁ বলেন, শুনতেছেন? জি স্যার, নেট সমস্যা। আমি আচ্ছা আচ্ছা, বলেন বলেন, শুনে নেই, বলেন। স্যার ওই যে আমরা ফাইবারে যে স্যার লিঙ্কটা কপি করি, হুম, স্যার আমরা সবসময়ের জন্য কি ওই একটা লিঙ্কই ব্যবহার করব? কারণ আমি অনেক সময় দেখছি যে আমি যে 10 বার লিঙ্কটা কপি করি 10 বারেই 10 রকমের ওখানে ডিজিট গুলো দেখায়, পরিবর্তন হয়। হ্যাঁ এটা কোনো সেটা কি সমস্যা স্যার? না, এটা কোনো জি সমস্যা স্যার, না, এটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? জি স্যার, এটা আমি একটু কনফিউজ আচ্ছা ছিলাম। ঠিক আছে, এই যে স্টাইলটা কি বুঝতে পারছি তো নাকি? জি স্যার। এবার এখানে গিয়ে জাস্ট এবার আমি কি দেব, পোস্ট দেব। পোস্ট হয়ে গেছে। এই যে হ্যাশট্যাগ যত দিব তত আমার জন্য ভালো, এটা তো আমি রাখবো না, যেহেতু এটা আমার ডিজাইন। স্যার দিয়ে দেন না। ডিলিট। তো এভাবে আমরা পোস্ট করতে পারবো? জি স্যার। সবাই কি বুঝছি তো নাকি? জি স্যার, বুঝছি। জি স্যার। গুড। সো এইভাবে জাস্ট আপনি লিঙ্কডইন অ্যাক্টিভ থাকবেন, ফেসবুক এখন যেই পরিমাণে অ্যাক্টিভ আছেন, লিঙ্কডইন অ্যাক্টিভ না থাকে, ফেসবুকে অ্যাক্টিভ না থাকে, থাকবেন কোথায়? লিঙ্কডইনে। দিনটা 24 ঘন্টা এই যে ফেসবুকে পড়ে না থাকে, পড়বেন মানে পড়ে থাকবেন কোথায়? লিঙ্কডইনের মধ্যে, মনে থাকবে? স্যার ওই যে আপনি এর আগে একটা ক্লাসে দেখাই দিছিলেন না যে লিঙ্কডইন প্রোফাইল, ওই যে বেসিক একটা দেখাইছিলেন যে স্যার? কি জানি ভুলে গেছি। জি স্যার জি স্যার, দেখাইছিলেন। দেখাইছিলেন। স্যার আচ্ছা। ওইটা দেখে করছিলাম স্যার, তো এই যে আজকে একটা ইন্টারভিউ এর কল পেলাম স্যার। আচ্ছা, যাক মাশাআল্লাহ, ভালো। কেমন লাগতেছে তাহলে? ইন্টারভিউ কল পাইছেন, এখন কেমন লাগতেছে, আপনার ফিল কেমন? জি স্যার খুবই ভালো স্যার, আপনাকে থ্যাঙ্কস। আপনার ওইটা দেখে একদম আপনি যেভাবে যেভাবে বলছিলেন ওইভাবে পুরা প্রোফাইলটা সাজাইছিলাম স্যার। দ্যাটস গুড। সাজাবেন ইনশাল্লাহ, দেখবেন অনেক ভালো হবে। এগুলো আসলে না করলে তো হয় না, করলেই হবে। এই যে চেষ্টা করতেছেন, চেষ্টা করলে আরো ভালো কিছু আসবে। জি স্যার। আমার সব সময় চাওয়া একটাই, যে আপনাদের থেকে ভালো কিছু আউটপুট পাওয়া। দিন শেষে এটাই আমার লাভ, আর এটাই হচ্ছে আমার মানে প্রাপ্তি। যখন শুনবো আপনারা ভালো কিছু করবেন, তো এই জন্য চেষ্টা করতে হবে, কেমন? জি স্যার। আচ্ছা স্যার, জি। আমি ওই যে মাসখানেক আগে স্যার আমি ওই ঢাকা বাড্ডা হাসিমাঠ থেকে আমি একটা অফার পাইছিলাম। তে ওখানে স্যার, স্যার এখন কি আমাদের ইন্টারভিউ গুলো দেওয়া উচিত এখনই? অবশ্যই, কেন দিবেন না? আপনি জব করেন, করবেন না এখন না, 2 বছর পর করবেন, সেটা পরের ফ্যাক্ট। জীবনে যতবার ইন্টারভিউ কলের ডাক পাবেন, ইন্টারভিউ কল পাবেন, ঠিক ততবার ইন্টারভিউতে যাবেন। কারণ কি? তাহলে আপনার এক্সপেরিয়েন্স আসবে, আপনি বুঝবেন আসলে ইন্টারভিউ গুলোতে কি হয় আসলে অ্যাকচুয়ালি। যখন আপনি জি একটা বছর আপনার ইচ্ছা হবে যে না এখন আমি জব করব, তখন আর ইন্টারভিউতে গিয়ে আপনার হাঁটু কাঁপবে না, কারণ আপনি আগে থেকে শিখে আসছেন ইন্টারভিউ বোর্ডে কি হইতে পারে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গেল আমার লিঙ্কডইন। এভাবে আমরা ফাইবারকে কি বলে বুস্ট করব, লিঙ্কডইনে বিভিন্ন জায়গায় পোস্ট করব, অ্যাড কানেক্টের মাধ্যমে কানেক্টিভিটি বাড়াবো। এখন এখানে কানেক্ট করবেন, কাদেরকে কানেক্ট করবেন? এই যে গ্রাফিক ডিজাইনার চলে আসছে, আমাদেরকে অ্যাড করে কোনো লাভ নাই। আপনি এখানে সার্চ দেন সিইও, দেখেন কারা আসতেছে, সিইও কারা, হেড অফ ইঞ্জিনিয়ার, এনাদেরকে অ্যাড করবেন। আপনি ফলো করবেন কাদেরকে? ফলো করবেন মাইক্রোসফট, এদেরকে ফলো করেন। মাইক্রোসফটে কারা কারা জব করে তাদেরকে ফলো করেন, তাদের বিভিন্ন পোস্টে কমেন্ট করেন, নিজের পোর্টফোলিও মানে প্রোফাইলটাকে বিল্ড করেন। বিহান্সে যা পোস্ট করবেন, প্রতিটা পোস্ট এখানে আবার আপনি কি করবেন, যে পোস্ট করেন, দেখবেন। আর অবশ্যই জেপিজিটাকে অফলাইন এসইও করে এখানে দিবেন, তাহলে কি হবে, ওগুলো বুস্ট হবে এবং আপনাকে মানুষজন চিনবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে কোনো, হ্যাঁ এই জায়গায় ফলোয়ার কানেক্টের মধ্যে পার্থক্যটা কি বুঝি নাই বিষয়টা আসলে। স্যার? এই জায়গায় ফলো করে না স্যার, একজন হ্যাঁ হ্যাঁ একজনকে হ্যাঁ, ফলো ফলো ফলো। ফলো আর কানেক্টের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ফেসবুকে অ্যাড
কানেক্ট আর হচ্ছে মানে কি বলে অ্যাড ফ্রেন্ড আর ফলোর মধ্যে যেমন পার্থক্য ঠিক এখানে তেমন। ফলো মানে কি যে ও আমার ফ্রেন্ড হব না, তবে ও যা করবে পোস্ট করবে আমি সব দেখতে পারবো, ও যখন যে অ্যাক্টিভিটি করবে আমি দেখতে পারবো। আর ফ্রেন্ড মানে হচ্ছে অ্যাড ফ্রেন্ড বা অ্যাড কানেক্ট মানে হচ্ছে যে আমি ফ্রেন্ডও হইলাম এরপর যা করবো তাও দেখবো। তো এই সব লোক কি করে, ওরা ওদের কানেক্ট অলরেডি 500 হয়ে গেছে, যখন আপনাদের 500 প্লাস কানেক্ট হয়ে যাবে তখন এটা অটোমেটিক হাইড হয়ে যাবে, আপনি আর 500 বেশি কানেক্ট করতে পারবেন না। তখন আপনার কি করতে হবে, ফলো দিয়ে রাখতে হবে। বুঝতে পারছি? জি Yes, স্যার sir. ফলো আমার আনলিমিটেড স্যার, সরি 500 হচ্ছে লিমিট থাকে ওদের আর কি। ফলো আনলিমিটেড স্যার। হ্যাঁ ফলো আনলিমিটেড, সমস্যা নাই। বুঝতে পারছি কথা? জি স্যার। স্যার জি। এই যে উপরে একটা জবস অপশন আছে ওইটা কি? এতক্ষণ কোথায় ছিলেন ম্যাডাম? ওইটা থেকে কি এতগুলো কাজ করবে? হ্যাঁ এখান থেকে তো জবের মধ্যে গিয়ে তো আমরা এতক্ষণ এই যে জব গুলা খুঁজলাম, খুঁজে বের করলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে তাইলে, ওকে ফাইন। স্যার জি জি, একজন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম বলেন। স্যার আমি তো অসুস্থ, তো আমার খুব খারাপ লাগছে। আমি একটু লিভ নিতে পারি? বাকি অংশ আমি ভিডিও দেখে নিব। আচ্ছা ঠিক আছে, একটা ইয়া দিয়ে যান এখানে অ্যাটেন্ডেন্স এর জন্য, আর নামটা লিখে দিয়ে যান। হ্যাঁ ওকে আর স্যার। ভুলে যেতে পারি। আচ্ছা লিঙ্কডইন নিয়ে কোনো কোশ্চেন আছে আর? স্যার লিঙ্কডইন নিয়ে নাই তো স্যার, এসইও নিয়ে একটা প্রশ্ন বলেন আছে। বলেন। স্যার ওই যে আমরা যখন একটা ফটো ওপেন করে ওখান থেকে ডিটেইলস এ যে আমরা এসইওটা করি, হুম। স্যার এটা কি যথেষ্ট নাকি আমরা ফটোশপ থেকে ওই যা যা দরকার ওই সবগুলোই ওভাবে করব? আপনি দুই ভাবেই করতে পারেন। আপনি চাইলে ফটোশপ থেকেও করতে পারেন, আপনি চাইলে ইমেজের প্রপার্টিজ থেকেও করতে পারেন, আউটপুট দুইটারই সেম। ঠিক আছে? জি স্যার এটাই। ওকে ঠিক আছে, তাহলে আমি লিঙ্কডইনটা লগ আউট দিয়ে দিলাম। আচ্ছা মূলত এইভাবে ফাইবার নিয়ে কাজ করবেন, অ্যাক্টিভ থাকবেন, প্রচুর কাজ করতে হবে, বিভিন্ন জায়গায় কাজ করেন, পোস্ট করবেন, যেভাবে এসইও করা দেখাইছি, যেভাবে হচ্ছে আমি কি বলে আপনাদেরকে এই রিসার্চ করা দেখাইছি, ঠিক সেইভাবে যদি করেন ইনশাআল্লাহ আশা করাই যায় খুব শীঘ্রই আপনারা হয়তো বা ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। তো চেষ্টা করেন, এরপর তো আমি আছি, বাকিটা আল্লাহ ভরসা। চেষ্টা করার দায়িত্বটা আপনাদের। আর ফ্রিল্যান্সিং এর জন্য তকদিরের অবশ্যই তকদিরের সাহায্য লাগবে। অনেকেই দেখবেন হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য অ্যাকাউন্ট করে বসে আছে 1-1.5 বছর, এক অর্ডার পায় না, কিন্তু সে ভালো জবের অফার পাইতেছে। তার মানে হচ্ছে হয়তো বা তার তকদির ফ্রিল্যান্সিংটা নেই, বাট ভালো জব আছে, তাই না? সো এরকম হইতে পারে। সো ডিমোটিভেটেড হওয়া যাবে না, আপনার তকদিরে যা আছে, আপনার রিজিকে যা আছে তাই হবে, তাই না? নাকি রিজিকের বাইরে আমরা জোর করে নিয়ে আসতে পারবো? না না স্যার। কখনোই না। আপনার রিজিক যতটুকু আছে আপনি ততটুকুই খাবেন, রিজিকে যতটুকু আছে আপনি ততটুকুই পাবেন। সো চেষ্টা করার দায়িত্ব আমাদের, কারণ আমরা জানি না আমাদের কোথায় রিজিক আছে। সো আমরা চেষ্টা করব, খুঁজতে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? স্যার এখন আমাদের উচিত নিজের ক্রিয়েটিভিটিটাকে স্যার হাইলাইট করানো, তাই না? সেটাই এটাই। আচ্ছা তাহলে ফাইবার নিয়ে তো আর কোনো কোশ্চেন নাই, আছে কি? না স্যার। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন। বলেন। স্যার আমার এই যে বর্তমান যে ফাইবার অ্যাকাউন্ট আছে স্যার, এটা স্যার এই যে কিছুদিন দেখলাম স্যার ক্লিক ইমপ্রেশন খুব ভালোই, কিন্তু ইদানিং অ্যাক্টিভ থাকি আবার মার্কেটিং ও করি, কিন্তু স্যার কোনো ডেভেলপ হচ্ছে না। কতদিন যাবত এই সমস্যা? স্যার সমস্যাটা এই তো 10 থেকে 12 দিন। মিনিমাম 2 মাস অপেক্ষা করবেন। যদি দেখেন ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না, তারপর এই গিগটা ফালাই দিয়ে অন্য কোনো গিগ করবেন, অথবা গিগটাকে মডিফাই করবেন। ঠিক আছে? তবে স্যার এই যে প্রথম যেদিন গিগ দিয়েছি স্যার তখন 3 নাম্বার পেজে ছিল, বর্তমানে স্যার 1 নাম্বার পেজে 10 থেকে 12 এর মধ্যে আছে। বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, আগে ওইভাবে দেখেন, এরপর একটা পরে। ঠিক আছে? জি স্যার। অ্যাকাউন্টটা ক্লোজ করে দিচ্ছি আমি। ডান, ফাইবার অ্যাকাউন্ট ইজ ক্লোজড। এই তো। নেক্সট ক্লাসের হোমওয়ার্ক কি? ফাইবার অ্যাকাউন্ট করে দেন সেটাই কি করতে হবে, র্যাঙ্কিং ট্যাঙ্কিং যা যা করা লাগে, যেভাবে যা দেখাইছি সব প্রসেস গুলো করবেন। আজকে অ্যাকাউন্ট না করেন কালকে করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যত সময় যাবে তত কিন্তু আপনার কম্পিউটার মার্কেটে বাড়তে থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আমার ওই গিগটা একটু দেখবেন। টাইটেল অর কিওয়ার্ড কন্টেন্ট ট্রেডমার্ক ইস্যু। তারেক স্যার আছেন? জি স্যার আছি।
বলতেছে এখানে টাইটেলের সমস্যা, আপনি টাইটেল অথবা যে কিওয়ার্ড গুলা দিছেন সেটার মধ্যে ট্রেডমার্ক আছে, হয়তো কোনো কোম্পানির নাম চলে আসছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আর আরেকজন কি বললেন? স্যার অ্যাটেন্ডেন্সটা আমার ডেকে নিয়ে আগে। গিগটা দেখার জন্য। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা ডেকে নিয়ে আগে। হ্যাঁ, কাজী আবরার, ইয়েস স্যার। সোহাগ মিয়া, সোহাগ মিয়া, আলভি, জি স্যার। মারুফ খান, জি ভাইয়া। কে এম জামিল, মোস্তফা আহমেদ, ডক্টর মোস্তফা আহমেদ আছেন? মোস্তফা আছে, কথা কয় না, কেমনটা লাগে? সোহাগ মিয়া আছে, কথা কয় না, পরে এসে বলবে আমি আসছিলাম স্যার। নেটের সমস্যা মনে হয়। আচ্ছা, আনিসুর রহমান আছেন, এরপরে কি আছে? সুমরাইয়া আরিফিন আছেন, নাজমুল হুদা আছেন? নাজমুল হুদা